Yes, sir. আর আওয়াজটা ঠিকঠাক হ্যাঁ আসছে? দা। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, সবার আগে পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে আমাদের এই যে দুটো গ্রাফ আছে, তোমরা দেখবে এটা হচ্ছে তোমাদের যে সেমিকন্ডাক্টর ইম্পর্টেন্ট ডেরিভেশনস, এই পিডিএফটা পাঠিয়েছিলাম, এর মধ্যে রয়েছে সেমিকন্ডাক্টর ডায়োড, তার রেসপেক্টে এই দুটো গ্রাফ, গ্রাফ অফ স্পেস চার্জ ডেন্সিটি অ্যান্ড গ্রাফ অফ পোটেন্সিয়াল, খুব ইম্পর্টেন্ট, এই দুটো গ্রাফকে আঁকতে দিতে পারে। ঠিক আছে, এই দুটোকে ঠিক নিচে নিচে আঁকতে হবে। তোমাকে একবার দেখিয়ে দিচ্ছি গ্রাফটা কিরাম হবে। আর এটার রেসপেক্টে তারপরে এখান থেকে বড় ডেরিভেশন আসতে পারে, ডিটারমাইন দ্য হাইট অফ পোটেনশিয়াল ব্যারিয়ার অ্যাক্রস পিএন জাংশন। ঠিক আছে, চলো তাহলে জিনিসটা একটুখানি আলাদা করে করিয়ে দিই শর্টে। স্যার আরেকবার একটু বলুন না, কেটে কেটে গেল। এই যে এই পার্টটা পিএন জাংশন ডায়োড, পিএন জাংশন ডায়োড যেটা আছে, এইটার সাথে দেখো দুখানা গ্রাফ দেওয়া আছে, ভ্যারিয়েশন অফ স্পেস চার্জ ডেন্সিটি আর ইলেকট্রিক ভ্যারিয়েশন অফ পোটেন্সিয়াল। এই দুটো গ্রাফ কিন্তু ইম্পর্টেন্ট। তো এই দুটো গ্রাফ আঁকবে, মানে তৈরি করবে। ঠিক আছে, নিচেরটা অতটা লাগছে না, এই দুটোকে তৈরি করবে। ঠিক আছে, এই গ্রাফটা স্যার আপনি ওই তো মানে মার্ক করা পিডিএফটা পরে দিয়ে দেবেন, মার্ক তাহলে করা, স্যার একটু সুবিধা। আচ্ছা ঠিক আছে, তোমাদের মার্ক করা পিডিএফটা বরঞ্চ আজকেই একবার পাঠিয়ে দেবো। মার্ক করা পিডিএফটা না স্যার, আজকে, মানে আগের দিন তো আপনাকে বলেছি, তো আপনি আমি বললেন না আজকেই যে। পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি হয়ে যাক, আসলে অনেকটা আছে তো সেই জন্য। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমরা কি লিখছো আমার সাথে এখন এই মোমেন্টে? তোমরা কি তাহলে একটু লিখতেও পারো চাইলে, স্যার খাতা পেন আছে? তাহলে আর একটু লেখো, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে, হালকা করে রাফে। পরে সেরাম হলে আরেকবার ভালো করে নোট বানিয়ে নেবে আমারটা দেখে। ধরো এটা হচ্ছে আমার পিএন জাংশন ডায়োড, পিএন জাংশন ডায়োড, এইটা হচ্ছে জাংশনটা। আমরা জানি যে জাংশনের এই সাইডে আমার কি থাকে, কিছু পজিটিভ চার্জ আয়ন্স থাকে, যে আর এই সাইডে কিছু নেগেটিভলি চার্জ অ্যাকসেপ্টার আয়ন্স থাকে। এই যে পজিটিভলি চার্জ, এগুলো কি? এইগুলো হচ্ছে আমার পজিটিভ চার্জ কে হয়, এন সাইডে পজিটিভ চার্জ মানে ইলেকট্রন ডোনেট করেছে যারা, তারা হচ্ছে ডোনার আয়ন্স। মনে পড়ছে তো এই জিনিসগুলো, ডোনার আয়ন্স। Yes, sir. হ্যাঁ অ্যান্ড স্যার। দিস নেগেটিভ চার্জ যেগুলো আছে, এগুলো হচ্ছে অ্যাকসেপ্টার আয়ন্স। Acceptor. এই যে আয়ন্সগুলোর জন্য যে এইখানটায় যে চার্জটা তৈরি হচ্ছে অ্যাকসেপ্টার আয়ন্স, এই যে চার্জগুলোকে আমি বলবো হচ্ছে স্পেস চার্জ, এগুলোকে আমি বলবো স্পেস চার্জ। তো খেয়াল করো, তুমি যদি গ্রাফ আঁকো, গ্রাফের মধ্যে তোমার এই যে জাংশন যেটা আছে, এটা তো আমার জাংশন, এটা তো আমার জাংশনটা। জাংশনটা হচ্ছে, এই জাংশনটা হচ্ছে আমার জিরো অরিজিন, জাংশনটা হচ্ছে আমার অরিজিন, এটা আমার এক্স অ্যাক্সিস। জাংশন থেকে তুমি যত এইদিকে যাচ্ছ, লেফট হ্যান্ড সাইডে যাচ্ছ, তোমার কি হচ্ছে, তোমার জাংশন থেকে যত তুমি লেফট হ্যান্ড সাইডে যাচ্ছ, সরি রাইট হ্যান্ড সাইডে যাচ্ছ, তোমার চার্জ বাড়ছে। কিরকম চার্জ বাড়ছে? পজিটিভ চার্জ বাড়ছে। তো এইটা হচ্ছে আমার পজিটিভ চার্জ। আপটিল এই পয়েন্টটা হচ্ছে আমার এক্স সে এন, তো আপটিল এক্স এন তোমার পজিটিভ চার্জ হাই আছে। এই পজিটিভ চার্জ কার জন্য তৈরি হচ্ছে? এই পজিটিভ চার্জটা তৈরি হচ্ছে বিকজ অফ দ্য, এই পজিটিভ চার্জ যেটা তৈরি হচ্ছে সেটা তৈরি হচ্ছে বিকজ অফ দিস ডোনার আয়ন্স। আর এটা এক্সএন অবধি রয়েছে। কেন এক্সএন অবধি রয়েছে? তার পরে নেই কেন? কারণ এই পরে যতগুলো ডোনার আয়ন্স আছে ততগুলোই ইলেকট্রনসও রয়েছে, যতগুলো ডোনার আয়ন্স রয়েছে ততগুলো ইলেকট্রনস রয়েছে, তাই কোনো চার্জটা জিরো হয়ে যাচ্ছে। এই ডিপ্লিশন রিজনের সাইডে বাইরে যতগুলো ডোনার আয়ন্স রয়েছে ততগুলো ইলেকট্রনস রয়েছে, ডোনার আয়ন্সগুলো পজিটিভ আর ইলেকট্রনসগুলো নেগেটিভ, তাহলে নেট চার্জ হয়ে যাচ্ছে জিরো। কিন্তু আমরা জানি ডিপ্লিশন রিজনে কোনো ইলেকট্রনস বা হোলস থাকবে না, তার ফলে আমার কি হচ্ছে, এইখানটায় আমার একটা পজিটিভ চার্জ আছে, তো এইটা হচ্ছে আমার পজিটিভ চার্জ। আর একই রকমভাবে আমার ঠিক লেফট হ্যান্ড সাইডে এইখানটায় আমার আপটিল এইটা এক্সপি, এই পয়েন্টটাকে আমি বলবো এক্সপি, এই পয়েন্টটাকে বলবো এক্সপি, এইখানে আমার একটা নেগেটিভ চার্জ রয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার গ্রাফটা, এইটা হচ্ছে আমার গ্রাফটা, এরকম হবে মোটামুটি গ্রাফটা, দেখে রাখো। এইখানটা এটা হচ্ছে আমার চার্জ, এটা হচ্ছে আমার এই বরাবর আছে চার্জ ডেন্সিটি, এই বরাবর হচ্ছে চার্জ ডেন্সিটি, চার্জ ডেন্সিটি। তো এইটাকেই আমি এই গ্রাফের মধ্যে এঁকেছি, দেখতে পারো এই যে এই গ্রাফটা, চার্জ ডেন্সিটি এই দিকটা পজিটিভ আপটিল এক্সএন, আর আপটিল মাইনাস এক্সপি ইট ইজ নেগেটিভ। ঠিক আছে, এই দেখো এই পয়েন্টটা হচ্ছে এক্সএন,
এই পয়েন্টটা হচ্ছে এক্সপি মাইনাস এক্সপি, কারণ জিরো লেফট হ্যান্ড সাইডে আছে তাই মাইনাস এক্সপি ধরবো, ঠিক আছে? তো চার্জটা পজিটিভ হচ্ছে আমার, কারণ আমার এখানে পজিটিভ ডোনার আয়ন্সের জন্য এই 0 থেকে xn অবধি পজিটিভ চার্জ পজিটিভ, আর 0 থেকে মাইনাস এক্সপি অবধি নেগেটিভ, কারণ বিকজ অফ দ্য নেগেটিভ চার্জ অ্যাকসেপ্টার আয়ন্স। আর এটার থেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক এর নিচে নিচে আঁকবো, সেটা হচ্ছে পোটেনশিয়ালটা। এই একই পোটেনশিয়ালটা কিরম হবে দেখে রাখো, এরকম হবে, এই হবে পোটেনশিয়ালটা। এইটাই বেশি দরকারি, পোটেনশিয়াল ভি, এটা হচ্ছে পোটেনশিয়াল উইথ রেসপেক্ট টু এক্স। এইটা মিডল পয়েন্ট 0, পোটেনশিয়ালটা যে পয়েন্ট থেকে গিয়ে আমার স্ট্রেট হয়ে যাচ্ছে সেই পয়েন্টটা হচ্ছে আমার এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে এক্সএন, আর এই পয়েন্টটা হচ্ছে আমার অবভিয়াসলি মাইনাস এক্সপি। বুঝতে পারলে তো? এক্সপি কোনটা আর এক্সএন কোনটা খেয়াল রাখবে। এক্সপি হচ্ছে আমার, এটা হচ্ছে ডিপ্লিশন রিজন, এই অঞ্চলটা হচ্ছে কি ডিপ্লিশন রিজন, ডিপ্লিশন ডিআর, ডিপ্লিশন রিজন। এই ডিপ্লিশন রিজনের একটা এন্ড হচ্ছে এক্সপি মাইনাস এক্সপি আর অন্য এন্ড হচ্ছে এক্সএন। তো এখানেও তাই, ডিপ্লিশন রিজনের এই অংশটা ডিপ্লিশন রিজনকে বোঝাচ্ছে। এই এক্সএন এর দিকে পোটেনশিয়ালটা আমার পজিটিভ, এটাকে আমি ভিপি ভিএন বলবো, আর এইখানটায় আমার পোটেনশিয়ালটা নেগেটিভ, এটাকে আমি ভিপি বলবো। এই পয়েন্টটা এই ভ্যালুটা হচ্ছে ভিপি, ঠিক আছে? তো এই পোটেনশিয়ালের গ্রাফটা ইম্পর্টেন্ট, এই পোটেনশিয়ালটা এরকম গ্রাফ আছে, দেখে রাখো, এই যে এই গ্রাফটা পোটেনশিয়ালের, এই গ্রাফটা আমাদের কাজে লাগবে। দেখো ভিএনটা প্লাস ভিপিটা মাইনাস, আহা কোথায় গেল, হ্যাঁ। এবার আমার যে ব্যারিয়ার হাইট যখন কথাটা আসবে খেয়াল করো, তুমি যদি এই টোটালটা নাও, দিস ইজ ব্যারিয়ার হাইট, দিস ইজ ব্যারিয়ার হাইট। স্যার ব্যারিয়ার হাইটটা কি? বলছি ব্যারিয়ার হাইট যেটা, ব্যারিয়ার হাইট লিখে রাখতে পারো, ব্যারিয়ার হাইট এটা হচ্ছে ভি বি ইকুয়ালস টু ভিপি প্লাস ভিএন, দুটোর যোগফল। the potential the potential the potential a charge, the potential a charge, just a minute, the potential a charge must overcome, a charge must overcome to diffuse through the junction, the junction of the PN diode, junction of the PN diode, একটা চার্জকে লেফট থেকে এই পয়েন্ট থেকে, ধর এটা হোল আছে, এই হোলটাকে এইখান থেকে এইখানে যেতে যে পরিমাণ পোটেনশিয়াল এনার্জিকে ক্রস করতে হবে, ওভারকাম করতে হবে, সেটাই হচ্ছে আমার ব্যারিয়ার হাইট ভিবি। ভিবি হচ্ছে অ্যাকচুয়ালি ভিএন মাইনাস ভিপি, তাই জন্য প্লাস হয়ে যাচ্ছে ভিপি প্লাস ভিএন, এই টোটাল হাইটটাই হচ্ছে ব্যারিয়ার হাইট ভিবি। ঠিক আছে? তো ঠিক আছে? Yes, sir. এবার এইখান থেকে প্রশ্ন আসে, যেটা হচ্ছে তোমাদের এই একটা স্যার ইম্পর্টেন্ট, আগের গ্রাফটা কি স্যার আঁকবো? মানে ওই তোমাদের পরেও আঁকতে পারো, এটা যেখানটাতে তো দেওয়া ব্যারিয়ার রয়েছে। হাইটটা স্যার মেনশন করলেন, তাহলে ওটা রাখছি না। হ্যাঁ, তোমরা এখান থেকে পরে এঁকে নিতে পারো, এই গ্রাফটা খেয়াল রাখবে, এই গ্রাফটা, ঠিক আছে? তো হ্যাঁ স্যার, ওকে। এই গ্রাফটা খেয়াল রাখবে, নট নিডেড। আচ্ছা, এবার এইটা ইম্পর্টেন্ট, এখান থেকে ডেরিভেশন আসতে পারে। ব্যারিয়ার হাইট অফ পোটেনশিয়াল ব্যারিয়ার অ্যাক্রস পিএন জাংশন। কোশ্চেনও তোমরা লিখে নিতে পারো এটাকে এইভাবে, derive the height of the expression, এরকম ভাবে প্রশ্ন আসবে, এক্সপ্রেশন ফর
height of the potential barrier, height of the potential barrier of a PN junction diode, of a PN junction diode. এটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে, এলে প্রায় 5 নম্বরের প্রশ্ন আসতে পারে, এটা থেকে 5 থেকে 6 নম্বর আসতে পারে এখানে, ঠিক আছে। তো এটার অ্যান্সার কি হবে চলো করা যাক, যদি আমার সাথে করে নিতে পারো। দ্য কনসিডারিং হোলস অনলি, considering the flow of holes only, the conduction, the কি বলে current density, the current density for holes is given by Jp equals to e to the power EP, এটা আমার ছিল খেয়াল করো আগের দিন করানো হয়েছিল। মিউ পিটা কি মোবিলিটি, ক্যাপিটাল ই এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, মাইনাস হোলের ক্ষেত্রে এই জিনিসটা মাইনাস হয়, ইলেকট্রনের ক্ষেত্রে প্লাস হয়। ডিপি হচ্ছে আমার ডিফিউশন কোফিসিয়েন্ট, ডিএক্স, এগুলো আগের দিন সব বলেছিলাম, মনে পড়ছে? Yes, sir. হ্যাঁ স্যার। নাও if the diode is open circuited, মানে খোলা আছে, ডায়োডের দিয়ে কোনো ব্যাটারি লাগানো নেই, if the diode is open circuited, তাহলে ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস করবে না, সার্কিটেড করে দাও। then no current passes through the diode, hence জেপিটা কি হবে, জেপি ইকুয়ালস টু 0 হয়ে যাবে, এই যে জেপি আমরা লিখলাম সেটা ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তো জেপি যদি 0 হয় সেখান থেকে আমরা কি ভাবছি, হুইচ ইমপ্লাইজ, দুটোকে তুমি আলাদা করে দাও, ইপি মিউ পি, এই দুটোকে ইকুয়াল করতে পারে ইপি মিউ পি ক্যাপিটাল ই ইকুয়ালস টু ই ডিপি ডিপিডিএক্স, ডিএক্স লেখা যেতে পারে। এখান থেকে আমি কি করব, মিউপি ডিপিকে এক জায়গায় নিয়ে আসবো, তাহলে দেখো কি হচ্ছে, পাশেরটায় গেলাম, এই অবধি লিখেছো আশা করি, যদি মিস হয়ে যায় আমায় বলো, কিন্তু যদি কিছু মিস হয়ে যায় আমাকে বলবে। হুইচ ইমপ্লাইজ, আমি এখান থেকে কি করতে পারি, ধরো মিউপি ডিপিকে এক জায়গায় নিয়ে আসি, ই কেটে গেল, তাহলে মিউপি ডিপি বাই মিউপি, আর এখানটায় কি আছে ডিপিডিএক্স ইকুয়ালস টু, আর কি আছে এখানটায় আমার পি আছে আর ই আছে, পি ইন্টু ই, স্মল ই কেটে দিয়েছি। আচ্ছা খেয়াল করে দেখো, ডিপি বাই মিউপিটা আমাদের আইনস্টাইন রিলেশন থেকে একটা এরম কিছু আসতো, কেটি বাই ই, মনে পড়ছে? কেটি বাই ই আইনস্টাইনস রিলেশন আগের দিন করিয়েছিলাম, সেটা ইকুয়ালস টু পি ইন্টু ই। এখান থেকে আমার টার্গেট হচ্ছে আমি ডিপি বাই পি, দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মে চলে আসবে, ডিপি বাই পি ইকুয়ালস টু, বাকি সবকে তুলে দাও, কি পাচ্ছি দেখো, ই বাই কেটি, ই হচ্ছে ইলেকট্রনিক চার্জ, খেয়াল রাখবে এই ক্ষেত্রে ইলেকট্রনিক চার্জ, ই বাই কেটি ইন্টু ই। এবার ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, খেয়াল রাখবে স্মল ই যেটা সেটা হচ্ছে ইলেকট্রনিক চার্জ, এক্ষেত্রে কোনটা কি একবার হালকা করে বলে দিই, ইলেকট্রনিক চার্জ, গুলিয়ে যায় তো অনেক সময়। স্যার ডিপি বাই মিউপির লাইনটা একটুখানি বার করুন না। এই তো
এই তো আসছে। এই যে ডিপি বাই মিউপিটা এটা হবে না কেটি বাই ই। হ্যাঁ স্যার। এবার ই হচ্ছে ইলেকট্রনিক চার্জ, ই হচ্ছে ইলেকট্রনিক চার্জ, আর ক্যাপিটাল ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড। এবার ইলেকট্রিক ফিল্ডের সাথে পোটেনশিয়ালের সম্পর্ক কি? একটা সম্পর্ক আছে, আহা সরি, স্যার একটুখানি জুম আউট করুন। মানে জুম আউট না জুম ইন? আচ্ছা এইটা জুম না, আউট দেখো স্যার, দেখো জুম দেখো আউট। দেখো, তুমি কি আগের পেজটায় যাবে? আগের পেজে না না স্যার, আগের পেজটা না, একটা একটা জিনিসের এই ও তুমি হ্যাঁ স্যার ঠিক হিসাবটা আছে। হিসাবটা দেখছো? এই দেখো ডিপি বাই ইউপি হচ্ছে এটা, ই কেটি বাই ই, ডিপি ডিএক্স আছে আর পিই আছে। তুমি পিটাকে নিচে নামাচ্ছ, ডিএক্সটাকে, ও ডিএক্সটা মিস হয়েছে, এই জন্যই ভুল হচ্ছিল, সরি। হ্যাঁ ডিএক্সটা স্যার, এখানে, সরি সরি সরি। মানে এই জায়গাটা একটু আচ্ছা গন্ডগোল লাগছিল তো ওই আচ্ছা কারণে। আচ্ছা আচ্ছা, ডিএক্সটা মিস হয়ে গেছিল, সরি। তো ডিএক্সটা এখানে উঠে যাবে, এটা একটু ঠিক করে নিও। তাহলে এবার ইলেকট্রিক ফিল্ডের সাথে পোটেনশিয়ালের কি সম্পর্ক? ইলেকট্রিক ফিল্ড তুমি যদি খেয়াল করো ইকুয়ালস টু মাইনাস ডিভিডিএক্স, ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু মাইনাস ডিভিডিএক্স। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? খেয়াল করে দেখো, ডিভি ইকুয়ালস টু মাইনাস ই ডিএক্স, ডিভি ইকুয়ালস টু মাইনাস ই ডিএক্স। তাহলে এখানে ই ডিএক্স আছে, তুমি মাইনাস ডিভি বসাতে পারো, হুইচ ইমপ্লাইজ ডিপি বাই পি, ডিপি বাই পি ইকুয়ালস টু, এই দেখো ইডিএক্স রয়েছে, ইডিএক্স এর জায়গায় তুমি মাইনাস ডিভি বসাতে পারো। তুমি কি পেয়ে যাচ্ছ? ই বাই কেটি, ই বাই কেটি, সামনে একটা মাইনাস নিয়ে আসো, ডিভি, ই বাই কেটি মাইনাস ডিভি। এবার তুমি যদি এটার ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করবে কোথা থেকে কোথায়? ইন্টিগ্রেটিং, ইম্পর্টেন্ট এখানে, ইন্টিগ্রেটিং গ্রেটিং ফ্রম, ইন্টিগ্রেটিং ফ্রম মাইনাস এক্সপি টু প্লাস এক্সএন। ওই যে ছবিটা ছিল না, মাইনাস এক্সপি থেকে এক্সএন অবধি তুমি নিচ্ছ, তাহলে কি পাবে? তুমি এবার খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন করলে মাইনাস এক্সপিতে তুমি ধরে নিচ্ছ আমার কি আছে, আচ্ছা দাঁড়া একটুখানি এটা লিখে নিচ্ছি, ইন্টিগ্রেশন পিপি, ইন্টিগ্রেশন পিপি আর ওপরে হচ্ছে পিএন, কোনটা কি বলছি, ডিপি বাই পি ইকুয়ালস টু, এখানে আমার কি থাকবে? মাইনাস ই বাই কেটি, মাইনাস ই বাই কেটি ইন্টিগ্রেশন। আচ্ছা এবার আমাকে একটু বলো তো, মাইনাস এক্সপিতে ভি এর ভ্যালু কি ছিল? ভি তো, মাইনাস এক্সপিতে ভি এর ভ্যালু কি ছিল? তুমি যদি এইটা দেখো, মাইনাস এক্সপিতে ভি এর ভ্যালু কি? মাইনাস ভিপি, মাইনাস অফ ভিপি। মাইনাস অফ ভিপি। আর এটা হচ্ছে মাইনাস এক্সপিতে, আর এটাতে আমার ভ্যালু কি? অ্যাকশন থেকে ভিএন ভিবি। আছে, প্লাস ভিএন ভিএন। আছে। তাহলে আমি এখানটায় করব কি, দেখে নাও কোথায় গেল এইটাতে, এখানে আমি লিখবো মাইনাস ভিপি, আর এখানটায় আমি লিখবো ভিএন ডিভি। এবার দেখো এই ইন্টিগ্রেশনটা করলে আমি কি পাচ্ছি? এটা ইন্টিগ্রেশনটা করলে আমি পাবো কিনা লগ অফ এলএন, বলো বলো বলো। স্যার ওই ভিবিটা নিলাম না কেন? নিচ্ছি, মানে ওটা কি আসুন, ব্যারিয়ার হাইট বলে নিলাম না? নেবো, ওটা আসবে, দাঁড়াও না, এখনো নিইনি, আসবে ওটা, ওটাকে ভি তো, ভি সাবস্ক্রিপ্ট ভি তো, ব্যারিয়ার হাইট হ্যাঁ ওটা স্যার। আসছে, আসছে দেখো না, এই জিনিসটা পাবো কিনা দেখো, মাইনাস ই বাই কেটি। আচ্ছা এইটা যদি তুমি ইন্টিগ্রেশন করো, তুমি একটা ভিএন টার্ম পাচ্ছ, মাইনাস, আর এখানে মাইনাস ভিপি আছে, তাহলে প্লাস ভিপি হয়ে গেল। খেয়াল করে দেখো এটাই ব্যারিয়ার হাইটটা, ভিএন প্লাস ভিপি। এবার ব্যারিয়ার হাইট চলে এলো, ভিএন প্লাস ভিপি। ব্যারিয়ার হাইটটা কি ছিল? ব্যারিয়ার হাইটটা কি ছিল? ভিপি প্লাস ভিএন ছিল কিনা? ভিবি ইকুয়ালস টু ভিপি প্লাস এই তো, ভিএন। তাহলে এটাই ভিভি হয়ে গেল, হ্যাঁ স্যার। বুঝতে পারলে? তো এইভাবে আমাকে বার করতে হবে। আচ্ছা পিএন আর পিপিটা কি সেটা আমি বলছি, তোমরা এই অবধি হয়ে গেলে বলো। স্যার আপনি পুরো পেজটা একটুখানি ইয়ে করে দেখান, কয়েকটা জায়গায় বাদ চলে গেছে, হুম একটু লিখবো। ওকে স্যার। নাও। হয়ে গেলে বলো, হ্যাঁ।
হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা চলো পরেরটায় গেলাম। এবার তাহলে আমি কি পাচ্ছি, আমি ফর্মুলাটা আরেকবার লিখছি, তোমাদের না লিখলেও হবে, আমি আরেকবার লিখছি যেহেতু স্যার পিপি আর পিএনটা। হ্যাঁ 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 ওই ফর্মুলাটা আমি আরেকবার লিখে তারপর ওটা বলছি। তাহলে আমি কি পাচ্ছি, ln pp/pn ইকুয়ালস টু মাইনাস e/kt আর ইন্টু এখানে কি পেয়েছি ভিভি পাচ্ছি, ভিএন। ভিভি যোগ হয়ে গেল, ভিভি বসিয়ে দিলাম। হ্যাঁ এইটা থেকে আমি কি লিখতে পারি যদি স্যার লগটা এই তুলে লাইনটা দিই? আমি আগে করে দিতে পারবো না? হ্যাঁ করতেই পারো, অসুবিধা নেই, কিন্তু লিখে যাই হোক সে করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো আলটিমেটলি লগটা তুলে আমি এই জিনিসটা পাচ্ছি, দেখো e⁻ মাইনাস e/kt ভিভি, আলটিমেটলি এই জিনিসটা পাচ্ছি কিনা, এইটা হচ্ছে আমার ফর্মুলা, এই ফর্মুলাটাকে আমাকে আনতে হচ্ছে, এইটা একটা ফর্মুলা পাচ্ছি আমি। এবার পিএন আর পিপিটা কি আর ভিবিটা কি, এইটা একটা পেলাম, একটা ইকুয়েশন। অ্যান্ড ভিবিটা যদি আমায় বার করতে হয়, ভিবিটা কি এটা আমার দরকার, ব্যারিয়ার হাইট চেয়েছে এটাই দরকার। ব্যারিয়ার হাইটটা আমার কি হচ্ছে তুমি যদি দেখো -kT/e এখানে আমার ln pp/pn, এটা হচ্ছে ব্যারিয়ার হাইটটা, এটা হচ্ছে ব্যারিয়ার হাইটটা। দুটো ইকুয়েশন আমি আনছি, একটা পিপি এর সাথে পিএন এর সম্পর্ক আনছি, পিপি ইকুয়ালস টু পিএন e⁻ VB/KT, আর অ্যাকচুয়াল যেটা আমার দরকার সেটা হচ্ছে এইটা ভিবি ইকুয়ালস টু -KT/E ln pp/pn। এবার পিপি আর পিএনটা কি, পিপি ইজ নাম্বার অফ হোলস ইন পি সাইড, নাম্বার অফ হোলস ইন পি সাইড। আর খেয়াল করে দেখো নাম্বার অফ হোলস ইন পি সাইডে কতগুলো হোলস থাকবে, পি সাইডে অতগুলোই হোলস থাকবে যতগুলো আমার অ্যাকসেপ্টার আয়ন্স থাকবে, পি নাম্বার অফ অ্যাকসেপ্টার আয়ন্স, ঠিক কি না? যতগুলো অ্যাকসেপ্টার আয়ন্স থাকবে ততগুলোই তো হোল ক্রিয়েট হবে, ভেবে দেখো ঠিক কি না? হ্যাঁ স্যার। তাহলে পিপি যেটা সেটা আমার এন এর সমান হবে, এন এটা কি, নাম্বার অফ অ্যাকসেপ্টার আয়ন্স, নাম্বার অফ অ্যাকসেপ্টার আয়ন্স, নাম্বার অফ অ্যাকসেপ্টার আয়ন্স। আর তাহলে পিএনটা কি হবে, এনি আইডিয়া? একটু ভেবে বলো এখান থেকেই দেখে। নাম্বার অফ স্যার নাম্বার অফ ইলেকট্রন। নাম্বার অফ ডোনার আয়ন। ডোনার আয়ন্স হবে, বাট না এক সেকেন্ড হবে না, পিএন যেটা সেটা হচ্ছে নাম্বার অফ হোলস, খেয়াল রাখবে পি যেটা সেটাকে রিপ্রেজেন্ট হচ্ছে নাম্বার অফ হোলস ইন এন সাইড, কিন্তু এটা ডোনার আয়ন্সের সমান হবে না, কারণ আছে বলছি। অ্যাকচুয়ালি নাও number of donor ions in n side সেটা কি, সেটা হচ্ছে nd, যেটা সেটা ইকুয়ালস টু হবে আমার n, এইটা হচ্ছে নাম্বার অফ হুইচ ইজ, এইখানে nটা কি, নাম্বার অফ ইলেকট্রনস ইন ডোনার আয়ন্স, নাম্বার অফ ইলেকট্রনস ইন এন সাইড। খেয়াল করো এন সাইডে আমার কি থাকছে, ইলেকট্রনস থাকছে বেশি, আর কতগুলো ইলেকট্রনস হবে, যতগুলো আমার ডোনার আয়ন পড়বে ততগুলোই ইলেকট্রন হবে, তো ইলেকট্রনস ইন এন সাইডকে আমি এন দিয়ে রিপ্রেজেন্ট করছি, আর হোলস ইন এন সাইডকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করছি, এইটা দিয়ে পিএন, এটা হচ্ছে নাম্বার অফ হোলস ইন এন সাইড। তাহলে একটা জিনিস বলো তো, যদি এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস ইন এন সাইড হয় আর পিএন ইজ নাম্বার অফ হোলস ইন এন সাইড হয়, তাহলে বাই ল অফ মাস অ্যাকশন, এটা করিয়েছি কি আগের দিন মোস্ট প্রবাবলি করিয়েছি, বাই ল অফ মাস অ্যাকশন একটা ফর্মুলা আছে তোমার, এটা মুছছে, এটা তোমার বাই ল অফ মাস অ্যাকশন, এই কথাটা লিখবে, আমার একটা ফর্মুলা আছে, সেটা কি বলছে যে আমার হোলস ইন এন সাইড ইনটু ইলেকট্রনস ইন এন সাইড, এই দুটোর গুণফল সবসময় আমার কার সমান হবে, ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশনের সমান হবে। এটা হচ্ছে ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন, এটা কি আগের দিন বলেছি?
মনে করে না স্যার বলা হয়নি না, এটাই ভাবছিলাম। ক্যারিয়ার হয়নি। কনসেন্ট্রেশন বলছি, দাঁড়া একটু বলে দিচ্ছি এই ব্যাপারটা, এটা আপাতত মাথায় রাখো যে দেখো ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন হচ্ছে যখন তোমার কোনো পিওর অবস্থায় সেমিকন্ডাক্টরে কতগুলো ইলেকট্রনস বা হোলস আছে পিওর অবস্থায়, ঠিক আছে? তো একটা সেমিকন্ডাক্টরে কতগুলো হোলস আছে, ধরো এই সাইডটায় পি টাইপ সেমিকন্ডাক্টর, এটা পি টাইপ, হ্যাঁ? তো এর মধ্যে নাম্বার অফ হোলস, এটা হচ্ছে সরি পি টাইপ না, সরি এটা একটা পিওর সেমিকন্ডাক্টর। পিওর সেমিকন্ডাক্টরে তোমার ধরো হোলস সংখ্যা যেটা আছে সেটা ইকুয়ালস টু Ni, আর এতগুলোই আমার ইলেকট্রনস থাকবে। যদি পিওর হয়, খেয়াল করে দেখো, পিওর সেমিকন্ডাক্টরে যতগুলো হোলস থাকবে ততগুলোই ইলেকট্রনস থাকবে, ঠিক কি না? কারণ ওটা তো সবসময় দুটো দুটো করে হয়, ঠিক কি না? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এবার যখন তুমি এটাকে তুমি ডোপিং করছো, তুমি এখানটায় ডোপিং করছো, ডোপিং করে কি করছো, এখানে তুমি ধরো ডোনার আয়ন দিচ্ছ, মানে সে কি করবে, সেই এক্সেস ইলেকট্রন দিয়ে দেবে। যতগুলো ডোনার আয়ন দেবে ততগুলো ইলেকট্রন বাড়বে, তখন এটা আমার কি হয়ে যাবে, পিওর সেমিকন্ডাক্টরটা ইমপিওর হয়ে যাবে। তখন ইমপিওর হয়ে যাবে, এটা আমার এন টাইপ হয়ে যাবে, তাই তো? যখন তুমি ডোনার আয়ন দিলে তখন তোমার কি হয়ে গেল, এটা আমার ইমপিওর হয়ে গেল, তখন আমার হোলস আর ইলেকট্রনসের সংখ্যা সেম থাকবে না, তখন আমার এখানটায় ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে। কিন্তু সব সময় কি হবে, নাম্বার অফ ইলেকট্রনস, এন যদি আমার নাম্বার অফ ইলেকট্রনস হয় আর পি যদি আমার নাম্বার অফ হোলস হয়, এদের সংখ্যাটা, এদের গুণফলটা সবসময় এনআই স্কোয়ারের সমান হবে সবসময়। এনআইটা হচ্ছে পিওর অবস্থায় ওদের মধ্যে যতগুলো ইলেকট্রন ছিল বা হোল ছিল। স্যার এটা আরেকবার বলুন না। ধরো একটু অন্যভাবে বলছি, ঠিক আছে? একটা সেমিকন্ডাক্টরে 10টা হোল ছিল, 10টা ইলেকট্রন ছিল, ঠিক আছে? 10টা হোল ছিল, 10টা ইলেকট্রন আছে। তুমি এর মধ্যে কি করলে, তুমি এর মধ্যে ধরো তুমি দুখানা এই 10টা হচ্ছে ধরো এনআই যেটা, সেটা হচ্ছে আমার 10, কথার কথা। তুমি এর মধ্যে কি করলে, তুমি এর মধ্যে এটা 10টা দিলে ভুল হচ্ছে, যাই হোক বাদ দাও। তুমি এর মধ্যে ধরো তুমি কি করছো, বা 100 করে দাও, চলো 100 খানা হোলস আছে, 100 খানা ইলেকট্রন আছে, তাহলে এনআই হচ্ছে আমার 100। তুমি এর মধ্যে কি করলে, দুখানা ডোনার আয়ন ঢোকালে, দুখানা ডোনার আয়ন ঢোকানো মানে কি, কটা এক্সট্রা ইলেকট্রন ঢুকলো, দুটো এক্সট্রা ইলেকট্রন ঢুকলো। দুটো এক্সট্রা ইলেকট্রন ঢুকবে কি ঢুকবে না, যদি দুটো ডোনার আয়ন দাও? হ্যাঁ স্যার। তাহলে এখানটায় আমার হবে কি, আমার অ্যাকচুয়ালি ইলেকট্রন সংখ্যা হয়ে গেল আমার এক্ষেত্রে n ইকুয়ালস টু 102 হিসাব মতো। না সরি, হ্যালো, স্যার নাম্বার অফ না ইলেকট্রন না তো না 102 তে হবে, আমি যদি না দুটো না 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 ডোনার না আয়ন না না দিই। না না না, এটা ওইভাবে হবে না, সরি, এইভাবে হবে না। অ্যাকচুয়ালি আমি ভুল হিসাব করছি, 100 ধরা যাবে না। নর্মাল অবস্থায় আমার ইলেকট্রন সংখ্যা খুব কম থাকে, সরি এইভাবে আমি ভুল বলছি, এইভাবে ধরা যাবে না, সরি। এটাকে দেখো, কেসটা হচ্ছে কি বলতো, এনআই সংখ্যাটা খুবই ছোট হয়, এনআই যে সংখ্যাটা এটা খুবই ছোট হয়। তো তুমি এইটা বোঝার চেষ্টা করো যে ইন্ট্রিনসিক অবস্থায় আমার এনআই সংখ্যক ইলেকট্রনস আর হোলস রয়েছে। তুমি যদি এর মধ্যে ডোনার আয়ন অ্যাড করো, তাহলে আমার এর মধ্যে কি হবে, ইলেকট্রন সংখ্যা ইনক্রিজ করবে, এন ইনক্রিজ করবে তো, হ্যাঁ। কিন্তু হোল সংখ্যা ডিক্রিজ করবে, হোল সংখ্যা ডিক্রিজেস। কিরম ভাবে ডিক্রিজ করবে, সাচ দ্যাট np ইকুয়ালস টু ni স্কোয়ার। এই ফর্মুলাটা যাতে সবসময় খাটে। যদি তুমি ডোপিং করো, যদি তুমি ইলেকট্রনস অ্যাড করো কোনোভাবে ডোনার আয়ন দিয়ে, তোমার ইলেকট্রন সংখ্যা বাড়লে তোমার হোল সংখ্যা কমবে, সাচ দ্যাট ইলেকট্রনস ইনটু মানে প্রোটনসের গুণফলটা আমার ইন্ট্রিনসিক যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন তার স্কোয়ারের সমান হয়। এইটা যেন সবসময় এই ফর্মুলাটা ভ্যালিড থাকে, বুঝতে পারলে তো? সিমিলারলি তুমি যদি পি ইনক্রিজ করো,
ইফ পি ইনক্রিজ করো মানে হোলস ইনক্রিজ করো অ্যাকসেপ্টার আয়ন্স দিয়ে, তাহলে আমার কি হবে, এন ডিক্রিজ করবে, বাট এনপি ইকুয়ালস টু এনআই স্কোয়ারই থেকে যাবে, এইটা রিমেন্স দ্য সেম। এই জিনিসটা আমার চেঞ্জ হবে না, এন ইন্টু পি এই জিনিসটা আমার চেঞ্জ হবে না, এটা আমার এনআই স্কোয়ারই থাকবে। বুঝতে পারলে তো কেসটা? চলো একটা অঙ্ক আছে তোমাদের দেখিয়ে দিই, এই অঙ্কটা দেখো, তারপর এখানে ব্যাক করছি। কোথায় গেল এই অঙ্কটা? এই ওপরের দিনের অঙ্ক, এটা করানো আই থিঙ্ক মিস হয়ে গেছে। স্যার আগেরটা না বুঝলাম না ঠিক। এই অঙ্কটা দেখলে বুঝতে পারবে, একটু অঙ্কটা দেখো, এটা করাইনি আগের দিন, ওই কাহা গিয়া, এই তো দেখো, দেখতে পাচ্ছ অঙ্কটা? এ পিওর সেমিকন্ডাক্টর হ্যাজ ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন, ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন দিয়ে দিয়েছে 10⁻20 পার মিটার কিউব। এটা কি দিয়েছে? এটা আমার খেয়াল করো, এন আইটা দিয়ে দিয়েছে, এন আইটা দিয়ে দিয়েছে ইন্ট্রিনসিক ক্যারিয়ার ডেন্সিটি বা কনসেন্ট্রেশন 10⁻20 পার মিটার কিউব, কত ডিগ্রি সেলসিয়াসে? 300 কেলভিনে, ঠিক আছে, 300 কেলভিনে আমার এত ক্যারিয়ার কনসেন্ট্রেশন রয়েছে। তুমি কি করছো, এখানে একটা ডোপ করছো উইথ ডোনার আয়ন, ডোনার আয়ন দিয়ে বা ডোনার ইম্পিউরিটি দিয়ে তুমি ডোপিং করছো, মানে কি বাড়াচ্ছ, ইলেকট্রন সংখ্যা বাড়াচ্ছ না হোল সংখ্যা বাড়াচ্ছ? ডোনার কি করে? ইলেকট্রন সংখ্যা বাড়ছে। ইলেকট্রন সংখ্যা সংখ্যা। বাড়বে। আর তাহলে ডোনার দেওয়ার ফলে কি, দেখো কি বলছে, হোল কনসেন্ট্রেশন ডিক্রিজেস, হোল কনসেন্ট্রেশন ডিক্রিজেস টু 10⁻18, হোল ডিক্রিজ করে এত হয়ে গেল। এটা তাহলে কি দিয়ে দিয়েছে, মানে এটা আমার কি স্যার পিটা দিয়ে সমানুপাতিক দিয়েছে। সম্পর্ক, একটা বাড়লে একটা কমবে এরকম ব্যাপার? অবভিয়াসলি এট দ্য সেম টেম্পারেচার। তোমাকে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ইলেকট্রন ডেন্সিটি, মানে তোমাকে এনটা বার করতে বলেছে। তো তুমি কি করবে, এই ফর্মুলাটা লাগাচ্ছ, এন ইকুয়ালস টু এন ইন্টু পি ইকুয়ালস টু এনআই স্কোয়ার, এনআইটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে এনআই স্কোয়ার, পিটা দেওয়া রয়েছে 10⁻18, তুমি এখান থেকে তুমি এনটা বাড়াতে বসাতে পারো, এন ইকুয়ালস টু এনআই স্কোয়ার বাই পি, তোমার এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা 10⁻22। বুঝতে পারলে? বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ দা, হ্যাঁ দা বলছি। অরিজিৎ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো এই কেসটাই এবার এখানটায় হচ্ছে, এই অঙ্কটা দেখো সহজ অঙ্ক ছিল, এটা মিস হয়ে গেছিল মনে হয় আগের দিন। তো এই ঘটনাটাই তোমার এখানটায় ঘটছে, কোথায় গেল, দাঁড়াও এক মিনিট, এই ঘটনাটাই আমার এখানটায় ঘটছে। তুমি দেখো পিএন যেটা আছে, এটা হচ্ছে নাম্বার অফ হোলস ইন এন সাইড, হোলস ইন এন, আর এইটা হচ্ছে আমার ইলেকট্রনস ইন এন, ইলেকট্রনস ইন এন। আর আরেকটা খেয়াল করে দেখো, এই যে যেটা আছে ইলেকট্রনস ইন এন, যেটা সেটা আমার কার সমান, এনডির সমান, যেটা হচ্ছে ডোনার আয়ন্সের সমান, ডোনার আয়ন্সের সমান। ইলেকট্রনস ইন এনটা আমার ডোনার আয়ন্সের সমান হবে, এটা তো জানা জিনিসই আছে। তাহলে এখান থেকে আমি একটা সম্পর্ক পাচ্ছি, পিএনটার একটা সম্পর্ক পাচ্ছি, পিএনটা কি বেরোচ্ছে দেখো, পিএন হোলস ইন এন ইকুয়ালস টু এনআই স্কোয়ার বাই এন, এনএন, এটা এনএন ছিল তো, হ্যাঁ তাই হচ্ছে তো, pn equals to ni square by nn, which implies it is equals to ni square by nd। লেখা যাবে কি যাবে না বলো pn টাকে? holes in n side is equals to ni square by electrons in n side, which is equal to ni square by nd। বুঝতে পারলে বলো? একবার একটু রিপিট করুন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিএনটা কি ছিল, ধরো এটা আমার এন সাইড আছে, এন সাইডটা নিয়ে আমি কথা বলছি, এন সাইডে কতগুলো হোল আছে, এন সাইডে কতগুলো হোলস আছে, হোলস কিন্তু থাকে, কম থাকে, হোলস কতগুলো আছে, পিএন সংখ্যক হোলস আছে, ঠিক আছে, আর কতগুলো ইলেকট্রন আছে, এন সাইডে ইলেকট্রনসের সংখ্যা বেশি থাকে, ইলেকট্রনস কতগুলো আছে, এন এন সংখ্যক ইলেকট্রনস আছে, ঠিক আছে। তো এবার আমি কি বলেছি, আর এই ইলেকট্রন সংখ্যাটাই আমার ডোনার আয়নের সমান কিনা, এনডি, এটা হচ্ছে নাম্বার অফ ডোনার অ্যাটমস, কারণ ডোপিং করে তৈরি করেছো তো। তোমার কতগুলো ইলেকট্রন হবে, যতগুলো তুমি ডোনার অ্যাটম দিচ্ছ ততগুলোই তো ইলেকট্রন থাকবে এন সাইডে, ঠিক কিনা?
হ্যাঁ স্যার ইলেকট্রন সংখ্যা তো মানে স্যার যদি একটা নর্মাল সেমিকন্ডাক্টর হয় সেখানে তো আরে একটা এটা তো ডোপ করা মানে সেমিকন্ডাক্টর, এন সাইড কেন বলছি, ডোপ করা সেমিকন্ডাক্টর তো, মানে আচ্ছা হ্যাঁ স্যার বুঝতে পারলে, এটা তো ইম্পিউরিটি দিয়ে হ্যাঁ তুমি স্যার এন সাইড বানাচ্ছ। তোমার যদি নর্মাল হুম থাকতো ওটাতে হোল আর ইলেকট্রন সংখ্যা তো সবসময় সমান থাকতো, ঠিক কি না? হুম 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 কিন্তু তুমি হুম এটাই কি করছো, তুমি এর মধ্যে এক্সেস ইলেকট্রন ঢোকাচ্ছ। কিভাবে ঢোকাচ্ছ? ডোনার আয়ন ঢুকিয়ে ঢোকাচ্ছ। মানে একটা অ্যালুমিনিয়াম, সরি ডোনার, তো ডোনার কে হয়, একটা পেন্টাভ্যালেন্ট কম্পাউন্ড, একটা তুমি হুম ফসফরাস কম ঢুকিয়ে দিলে, সে একটা করে ইলেকট্রন ছেড়ে দিল, তবেই তো এনসাইড হলো, না হলে কি হতো হুম বলো? হুম হুম। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাহলে তাহলে এবার আমার নিয়মটা কি, যে আমার, তুমি যদি পিওর সেমিকন্ডাক্টরে তুমি যদি ইলেকট্রন ঢোকাও, কি হবে, হোল সংখ্যা কমে যাবে। হুম কিন্তু কতটা কমবে, কতটা কমবে, যাতে আমার হোল সংখ্যা আর ইলেকট্রন সংখ্যার গুণফলটা কার সমান হয়, ইন্ট্রিনসিক, সরি এটা কি, এটা এন হবে, হোল সংখ্যা আর ইলেকট্রনের সংখ্যা এনআই স্কোয়ারের সাথে যাতে এন আই সমান হয় স্কোয়ারের সমান হয়। তাহলে আমার হোল সংখ্যাটা কত হচ্ছে, হোল সংখ্যাটা আমার এন আই স্কোয়ার এনআই স্কোয়ার বাই এনএন। বাই এন এন। আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে এবার এন, বুঝেছি স্যার হ্যাঁ, এন এনটা কি, এন এনটা হচ্ছে আমার এনডি। তো এটা তো আমার এন সাইডের জন্য হলো, এটা তো আমার এন সাইডের জন্য হলো। একইভাবে, আচ্ছা আরেকটা জিনিস বলো, তাহলে দেখো আমি যে ভিডতে আমি পেয়ে গেলাম, আমি এনএন এর জায়গায় পিএন এর জায়গায় আমি কি বসাতে পারি? আচ্ছা পিপিটা কি, একইভাবে তুমি দেখো একটু, পিপিটা কি, হোয়াট ইজ পিপি, পিপিটা কি বলেছিলাম? পিপি হচ্ছে হোলস ইন কোন সাইড? অ্যাকসেপ্টর সাইড আয়ন। না, হ্যাঁ ভেরি গুড, হোলস ইন পি সাইড হুইচ ইজ ইকুয়াল টু অ্যাকসেপ্টার আয়ন্স এন এ, অ্যাকসেপ্টার আয়ন্স, ও এটা তো বলেইছি আই থিঙ্ক, অ্যাকসেপ্টার আয়ন্স, এটা তো লিখে দিয়েছি মনে হয়। তাহলে এবার ভিবিটা কি বেরোচ্ছে দেখো, ভিবি ইকুয়ালস টু, তুমি কি পাচ্ছ, মাইনাস কেটি বাই ই, মাইনাসটা ছিল তো, মাইনাস না, মাইনাস ছিল না, নাকি ছিল, ছিল দা। হ্যাঁ মাইনাস ছিল, ছিল এলএন, একটা এলএন, থাকবে এলএন, তোমার এখানে পিএন বাই কি ছিল, পিএন বাই পিপি ছিল, স্যার পিপি বাই পিএন। পিপি ছিল না পিএন ছিল? পিপি স্যার পিপি বাই পিএন। পিপি বাই পিএন এক ছিল সেকেন্ড একটু স্যার। আমি চেক করি, পিপি বাই পিএন, পিপি বাই পিএন, হ্যাঁ স্যার পিপি বাই পিএন ছিল। হুম, তারা এক সেকেন্ড, আচ্ছা একটু ভুল হয়েছে, হ্যাঁ এই জায়গাটা একটু ভুল করে ফেলেছি। আমি ইন্টিগ্রেশন যখন করছিলাম, নিচে আমার কি ছিল, নিচে আমার নিচে ছিল আমার পিপি ছিল, ঠিক আছে, পিপি হ্যাঁ নিচে পিপি ছিল আর ওপরে হ্যাঁ পিএন ছিল, তাহলে আমার এটা হুম। উল্টে যাবে, নিচে পিপি ছিল, এটা পিএন ছিল, আমার এইটা না যেখান থেকে লিখেছি না, এটা উল্টে যাবে, এইটা ওপরে পিএন হবে আর এটা পিপি হবে, ফর্মুলাটা একটু উল্টে দাও, এইগুলো সব, এইটা আমার পিএন হবে, এটা আমার পিপি হবে, হুইচ ইমপ্লাইজ এটা উল্টে যাচ্ছে, ওপরটা পিপি, ওপরটা আমার, সরি ওপরটা কি, পিএন পিএন আর ওপরটা নিচেরটা পিএন নিচেরটা পিপি। হ্যাঁ, ওপরটা, এবার তুমি মাইনাসটা যদি ঢুকিয়ে নাও তাহলে উল্টে যাবে আবার, ঠিক আছে, এটা একটু চেঞ্জ করে নাও, কারণ আমার ইন্টিগ্রেশনটা কি ছিল, নিচে পি ছিল ওপরে এন ছিল, তো নিচে হবে হ্যাঁ স্যার পিপি আপার ওপরে লিমিট হবে বাই পিএন। লোয়ার লিমিট হবে তো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ভুল হয়ে গেছে আমার, এটা কারেকশন করে দিয়েছো তো তোমরা, একটু কারেকশন হ্যাঁ করে স্যার নিও এটা, বা নোটের মধ্যে দেখো, নোটে ঠিক আছে। তো মাইনাস এলএন পিএন বাই পিপি ছিল, তুমি যদি মাইনাসটা খাইয়ে দাও তাহলে আমার ইকুয়েশনটা হয়ে যাচ্ছে কেটি বাই ই এলএন পিপি বাই পিএন, মাইনাসটা খাইয়ে দিলে তোমার এই জিনিসটা থাকছে। এবার তুমি কি করবে, পিপি আর পিএন এর মানগুলো বসিয়ে দাও। পিপিটা কি পেয়েছিলাম, অ্যাকসেপ্টার আয়ন্স পেয়েছিলাম, খেয়াল করে দেখো, পিপিটা যেটা ছিল সেটা ছিল আমার অ্যাকসেপ্টার আয়ন্স, দ্যাট ইজ এন এ, আর পিএনটা আমি কি পেয়েছিলাম, এনআই স্কোয়ার, এনআই স্কোয়ার বাই এনডি পেয়েছিলাম, রাইট? হ্যাঁ স্যার ব্যাস, তাহলে এইটা হচ্ছে ফাইনাল ভ্যালু অফ ভিবি, এইটা বার করতে হবে, ফাইনাল ভ্যালু বাই কেট, দেখবে নোটের মধ্যে ঠিকঠাক করে করা আছে, ওখান থেকে পারলে ঠিক মতো করে লিখে নিও, এন এ এন ডি বাই এন আই স্কোয়ার। কেসটা হচ্ছে কি,
কেন আমি এই রেসপেক্ট ভিবিটাকে এদের রেসপেক্টে বার করলাম, পিপি আর পিএন এর রেসপেক্টে বার করলাম না? কারণ এইগুলো সব আমার নোন ভ্যালু, এইগুলো আমার নোন ভ্যালু। তুমি মোটামুটি তোমার কাছে ধরো জার্মিনিয়াম দেওয়া রয়েছে, জার্মিনিয়াম দেওয়া রয়েছে, আর তুমি জানো টেম্পারেচার, ধরো রুম টেম্পারেচার আছে, রুম টেম্পারেচার কত, 300 কেলভিন, দ্যাট ইজ 27 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? রুম টেম্পারেচার আছে, তুমি কিন্তু তাহলে তুমি জানবে যে এনআই ভ্যালু কত হবে। জার্মিনিয়ামের ক্ষেত্রে রুম টেম্পারেচারে এনআই এর ভ্যালুটা কত সেটা তোমার জানা থাকবে, বার করতে পারবে। আর যদি তুমি ডোপিং করো তাহলে কত পরিমাণ অ্যাকসেপ্টার আয়ন্স দিয়েছো বা কত পরিমাণ ডোনার আয়ন্স দিয়েছো সেটাও তুমি জানা থাকবে তোমার। মানে ধরো জার্মিনিয়াম সেমিকন্ডাক্টরকে তুমি ডোপিং করেছো, তো তুমি কতগুলো অ্যাকসেপ্টার আয়ন্স দিয়েছো বা কতগুলো ডোনার আয়ন্স দিয়েছো সেটাও তোমার জানা থাকছে। তো এইভাবে না তোমার দেখো সবকিছু জানা জিনিস চলে এসেছে, টেম্পারেচার, ই ইলেকট্রন চার্জ, কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, এনএ, এনডি, এনআই স্কোয়ার। তো এইটা হচ্ছে আমার ব্যারিয়ার হাইটের ফর্মুলা। ঠিক আছে, এইটা বার করতে হবে, পরীক্ষায় এটা আসবে, যে কোশ্চেনটা ফার্স্ট পেজে লিখিয়েছিলাম ওই কোশ্চেনটা, ও মুছে গেছে, যে অবটেন দা ব্যারিয়ার হাইট। এটা প্রায় 5 নম্বরের প্রশ্ন যদি পুরোটা করো। ঠিক আছে, ক্লিয়ার? স্যার বলছিলাম যে, হ্যাঁ স্যার ক্লিয়ার আছে স্যার। বলছি ওই যে জায়গাটাতে এনআই স্কোয়ার বাই এনডি করলেন ওই পেজটা একটু বার করুন না। এনআই স্কোয়ার বাই এনডি, এইটা হুম। এইটা এই যে ওকে স্যার। আচ্ছা, এবার এইখানটাতে এই যে ইম্পর্টেন্ট ডেরিভেশনের যে পিডিএফটা রয়েছে, এই পিডিএফে একটা কোশ্চেন আছে, এইটা যখন শেষ হবে, এই যে ব্যারিয়ার হাইটটা যখন শেষ হবে, এইখানটায় ভ্যালুটা দেওয়া রয়েছে। জার্মিনিয়ামের জন্য ব্যারিয়ার হাইটটা দেখো 0.5 ভোল্ট বেরোয়, আর সিলিকনের জন্য ব্যারিয়ার হাইটটা 0.7 ভোল্ট বেরোয়। এটা ক্যালকুলেট করতে পারবো জার্মিনিয়াম পিএন ডায়োডের জন্য আর সিলিকন পিএন ডায়োডের জন্য, নট ফর সেমিকন্ডাক্টর, ডায়োড, জার্মিনিয়াম ডায়োড আর সিলিকন ডায়োড, ডায়োড হতে হবে, না হলে ব্যারিয়ার হাইটের কোনো মানে হয় না। 0.5 ফর জার্মিনিয়াম, 0.7 ফর সিলিকন ইউজুয়ালি। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যারিয়ার হাইট যেটা ভিবি, এটা তো একটা ভোল্টেজ, এই ভোল্টেজটাকে কি আমি একটা ভোল্টমিটার লাগিয়ে মাপতে পারবো পিএন জাংশনের অ্যাক্রসে? এটা কিন্তু 2 নম্বরের প্রশ্নই আসে, 2 নম্বর প্রশ্ন এটা আসে, যে ক্যান উই মেজার দ্য ব্যারিয়ার পোটেন্সিয়াল বাই কানেক্টিং এ ভোল্টমিটার অ্যাক্রস দ্য পিএন জাংশন? ওই ধরো তোমার কাছে একটা ডায়োড রয়েছে, পিএন জাংশন ডায়োড, তুমি একটা ভোল্টমিটার তার সাথে কানেক্ট করে দিলে, ভোল্টমিটার, তুমি কি ভিটা পাবে? ভি যে ভ্যালুটা আছে এইটা কি পেয়ে যাবে, মানটা পেয়ে যাবে? যদি পাও না পাও তোমাকে এক্সপ্লেন করতে হবে তোমার অ্যান্সারটা। অ্যান্সার হচ্ছে না, পাবো না। কেন পাবো না? যদি আমার ভোল্টেজটা মেজার করতে হয় তাহলে সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট পাস করতে হবে। অ্যাজ টু গেট দ্য ভোল্টেজ এ স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট মাস্ট বি পাস থ্রু দ্য সার্কিট। সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট পাস হতে হবে। আর যদি কারেন্ট পাস হয় সেটার ফলে কি হবে, আমার হিটিং হবে, জুল হিটিং হবে, কারণ কারেন্ট যখনই পাস হয় তখনই একটা সার্কিটে কি হয়, হিটিং তৈরি হয়। কিন্তু খেয়াল করে দেখো, আমি কিন্তু এই সেমিকন্ডাক্টর ডায়োডের সাথে কোনো ব্যাটারি লাগাইনি, সেমিকন্ডাক্টর ডায়োডের সাথে কোনো ব্যাটারি লাগাইনি, জাস্ট একটা ভোল্টমিটার কানেক্ট করেছি, তাতেই আমি একটা ভোল্টেজ পেয়ে যাচ্ছি, মানে একটা কারেন্ট নিশ্চয়ই পাস হচ্ছে। আর এই কারেন্ট পাস হওয়া মানে কি হচ্ছে, হিটিং হচ্ছে, নিশ্চয়ই হিটিং। যদি কারেন্ট পাস হয়, যদি কারেন্ট পাস হয় তাহলে নিশ্চয়ই হিটিং হবে। এবার যদি হিটিং হচ্ছে উইদাউট এনি এক্সটার্নাল সোর্স, কোনো এক্সটার্নাল সোর্স ছাড়া হিটিং হচ্ছে, তার মানে কি হতে হবে, এনার্জিকে কনজার্ভ থাকার জন্য পিএন জাংশনকে ঠান্ডা হতে হবে, পিএন জাংশন ঠান্ডা হবে, আর সার্কিট যেটা আছে বাইরের সার্কিটটা সেটা গরম হবে। এই জিনিসটা থার্মোডিনামিক্সের যে প্রিন্সিপাল আছে, যে কোনো জিনিস নিজে থেকে ঠান্ডা হতে পারে না, কোনো জিনিস নিজে থেকে, মানে তুমি যদি ধরো ফ্রিজে, এটা তোমাদের এইসব তো তোমাদের ওয়েব অপটিক্সের ব্যাপার, ওয়েব অপটিক্স থার্মাল ফিজিক্সের ব্যাপার, তুমি কখনো কোনো জিনিস নিজে থেকে ঠান্ডা হবে না। যেমন তুমি যদি ফ্রিজ বন্ধ করে রাখো, মানে সুইচ অফ রাখো, তোমার ফ্রিজ কিন্তু নিজে থেকে ঠান্ডা হবে না। তোমাকে ঠান্ডা করতে গেলে হিটকে
মানে হিটকে যদি তুমি দেখো, হিট সবসময়, হিট যেটা আছে সেটা হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে সবসময় ফ্লো করে, হাই টি থেকে লো টিতে, হাই টি থেকে লো টিতে সবসময় হিট ফ্লো করে। কিন্তু উল্টো কখনো করবে না, উল্টো তখনই নিজে থেকে করবে না। উল্টো করতে গেলে তোমাকে কি করতে হবে, একটা নিজে বাইরে থেকে একটা ওয়ার্ক ডান করতে হবে। আর এক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে যদি আমার মেজার করা যেত, খেয়াল রাখবে, যদি আমার ভোল্টেজ মেজার করা যেত বা ভিভিটা মেজার করা যেত, তাহলে কারেন্ট পাস হতো সার্কিটের মধ্যে দিয়ে, আর আমার পিএন জাংশন অটোমেটিক্যালি কুল হতো। মানে হিট আমার হাই থেকে লো থেকে হাইতে যাচ্ছে, উল্টো হচ্ছে উইদাউট এনি ওয়ার্ক, যেটা থার্মোডিনামিক্সের নীতি অনুযায়ী সম্ভব নয়, থার্মোডিনামিক্সের নীতি অনুযায়ী সম্ভব নয়। তাই জন্য ভোল্টমিটার আমার কোনো রিডিং দেখাবে না, ভোল্টমিটার উইল শো জিরো রিডিং। এই জায়গাটা বুঝতে পারলে নাকি আরেকবার বলবো? অ্যাকচুয়ালি এগুলো বুঝতে পারার না পারারই কথা, কারণ তোমাদের থার্মোডিনামিক্সটা হয়নি। তোমাদের যা সিলেবাস করে রেখেছে, তোমাদের থার্মোডিনামিক্সটা পড়া উচিত ছিল, তারপর এইগুলো পড়া উচিত ছিল। তোমাদের থার্মোডিনামিক্সটাই হয়নি, তোমরা আগের ইয়েতে ওয়েব অপটিক্স পড়লে। হ্যালো, কানেকশন আছে? হ্যাঁ স্যার। থার্মোডিনামিক্স অনুযায়ী হিট কখনো লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে নিজে থেকে যেতে পারে না। আর এখানটায় কি হচ্ছে, এখানটায় যদি তোমার ভোল্টমিটার রিডিং শো করতো তাহলে সেরকম একটা ঘটনা ঘটতো, মানে কারেন্ট পাস হতো আর পিএন জাংশনটা ঠান্ডা হয়ে যেত, কুল হতো। তার মানে মনে হতো যেন লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে হিট যাচ্ছে। এটা কিন্তু আমার থার্মোডিনামিক্সের প্রিন্সিপালকে ভায়োলেট করছে, ফলে দিস ইজ নট পসিবল, দিস ইজ নট পসিবল। ভোল্টমিটার উইল শো জিরো রিডিং, কোনো রিডিং দেখাবে না, নো কারেন্ট উইল পাস থ্রু দ্য সার্কিট। যদি না বুঝতে পারো এটা মুখস্থ করে নিও, কারণ এইটা তোমাদের এটা আসলে এটা লিখতে হবে। বলো, হ্যাঁ স্যার, ঠিক আছে। বাকিটা বলো কি বলছো। হ্যাঁ দা ঠিক আছে। এটা যেহেতু তোমাদের থার্মোডিনামিক্সের আইডিয়া নেই, তাই জন্য একটু অসুবিধা হতে পারে এখানটায়। এইটুকুনি মাথা, এটা তোমরা নর্মাল ফ্রিজের কথা ভাবো না। তুমি যদি ফ্রিজের যদি কারেন্ট না চালু করো, ফ্রিজ কি ঠান্ডা হবে? হবে না তো। কারণ কখনো কোনো জিনিস ঠান্ডা থেকে আরো ঠান্ডা হয় না, ঠান্ডা থেকে সে গরম হতে পারে, কিন্তু ঠান্ডা থেকে আরো ঠান্ডা হবে না নিজে থেকেই। যাই হোক, চলো নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, উইথ অফ দ্য ডিপ্লিশন রিজন। উইথ অফ দ্য ডিপ্লিশন রিজন, তোমাকে এই যে ভোল্টেজের গ্রাফটার এইটা বার করতে হবে, এটা হচ্ছে ডাব্লু, which is actually equals to xn plus xp। স্যার বলো বলো। বলছি আগের কোশ্চেনটা আরেকবার একটু রিপিট করবেন স্যার? হ্যাঁ, মানে বেরিয়ে গেছিলাম। ও বেরিয়ে গেছিলে? নেট, হ্যাঁ স্যার নেট প্রবলেম করছিল, শুনতে পাচ্ছিলাম না কিছু। 2 মিনিট দাঁড়াও। ব্যাপারটা হচ্ছে এখানটায় বলছে যে একটা পিএন জাংশন ডায়োড রয়েছে, পিএন জাংশন ডায়োডকে যখন তৈরি হচ্ছে তখনই কিন্তু খেয়াল করো আমার এই ডিপ্লিশন রিজন তৈরি হচ্ছে, ঠিক কি না? তখনই আমার ডিপ্লিশন রিজনটা তৈরি হয়ে যাচ্ছে। আর ডিপ্লিশন রিজনে একটা ভোল্টেজ থাকছে, একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকছে, যেটা হচ্ছে আমার ভিভি, ঠিক কি না? হুম হুম। এবার এই যে তুমি যদি এটাকে একটা ভোল্টমিটারের সাথে কানেক্ট করো, ভোল্টমিটার যেটা ভোল্টেজ মাপে, তাহলে কি তুমি এই ভিভিটাকে দেখতে পাবে? রিডিংটা কি দেখাবে? যেমন সামান্য পরিমাণে। না, দেখাবে না। এটাই প্রশ্নটার উত্তর। প্রশ্নটা জিজ্ঞেস এটাই করেছে যে তোমার কি দেখাবে যদি তুমি একটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় 2 নম্বরেতে আসতে পারে, যে ব্যারিয়ার পোটেনশিয়াল কি একটা ভোল্টমিটার দিয়ে মেজার করতে পারবে? তো উত্তর হচ্ছে দেখাতে না, মেজার করা যাবে না। কেন মেজার করা যাবে না? দেখো এই সিস্টেমে যদি তোমার ভোল্টমিটারের রিডিং শো করতে হয়, রিডিং যদি তখনই পাবে যদি তোমার সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো করে, যদি সার্কিটের মধ্যে একটা কারেন্ট ফ্লো করতে হবে। এবার খেয়াল করে দেখো, এইখানে কিন্তু কোনো ব্যাটারি লাগানো নেই, বাইরে থেকে কোনো ব্যাটারি নেই, তো কারেন্ট ফ্লো হওয়ার জন্য কি হবে? আচ্ছা, যদি সিস্টেমটায় মানে এই সার্কিটটায় যদি এই তার রয়েছে, তার, এটা তো একটা তার, ওয়্যার মানে কি, তারের, তারের স্যার মধ্যে বলছি দিয়ে ব্যাটারি যদি নাও লাগাই তাও স্যার সামান্য পরিমাণ কারেন্ট তো ফ্লো না, হবেই। হবে না, হবে না, ওটাই তো বলতে চাইছি। তুমি যদি একটা দেখো পিএন ডায়োডকে তুমি যদি একটা তার দিয়ে কানেক্ট করো না, তোমার কোনো কারেন্ট ফ্লো হবে না। কেন কারেন্ট ফ্লো হবে না? কারণ তার মানে কি, তারের তো একটা রেজিস্ট্যান্স আছে, তারের তো একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক কি না? হ্যাঁ স্যার।
তো যদি কারেন্ট যায় তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট গেলে কি হবে? হিটিং হবে। হুম কারেন্ট গেলে আমার তারের ওপর হিটিং হবে। এবার হ্যাঁ স্যার তার হিট হচ্ছে, তার মানে কোনো কি জায়গা কুল হতে হবে। খেয়াল করে দেখো, তার হিটিং হচ্ছে তার মানে কি হচ্ছে, এই জায়গাটায় কুলিং হবে, জাংশনটা কুলিং হবে। হ্যাঁ কারণ এনার্জি কনজার্ভ থাকার জন্য কোথাও যদি হিটিং হয় তাহলে এখানে একটা জায়গায় কুলিং হওয়া দরকার। কুলিং হতেই হবে হ্যাঁ। এবার কুলিং হওয়া মানে এখানে আমার যদি এটা কুলিং হতো তাহলে আমার থার্মোডিনামিক্সের একটা সূত্র ভয়লেট হয়ে যেত। থার্মোডিনামিক্সের দ্বিতীয় সূত্র যেটা তাপগতি, আচ্ছা তোমরা তো কেমিস্ট্রিতে পড়েছো, দূর কেমিস্ট্রিতে পড়োনি এগুলো? থার্মোডিনামিক্সের সেকেন্ড ল। স্যার থার্মোডাইনামিক্স স্যার ক্লাস 11-এ যখন স্যার পড়েছিলাম সেকেন্ড ইয়ারে মানে কেমিস্ট্রিতে না স্যার এখনো হয়নি স্যার, এখনো হয়নি। তোমাদের এবার আছে? হ্যাঁ স্যার না এবছর স্যার আগের সেমেই ছিল তো আগের সেমে ছিল, থার্মোডাইনামিক্স। আগের সেমে আগের সেমে হ্যাঁ থার্মোডাইনামিক্স রাসায়নিক ছিল না। তাপগতিবিদ্যা। এই সেমে না? কি অবস্থা তোমার সেমে? না স্যার এই সেমে আছে, আগের সেমে তো। যাই হোক, থার্মোডিনামিক্স যদি পড়ো তাহলে বুঝতে পারবে। থার্মোডিনামিক্সের দ্বিতীয় সূত্র এটাই বলে, হিট ক্যানট ফ্লো ফ্রম low to high temperature automatically by itself. Heat cannot flow from low to high temperature from itself. মানে নিজে থেকেই হিট বা তাপ কোথা থেকে কোথায় ফ্লো হয়? লো থেকে হাই থেকে লোতে ফ্লো হয়, ঠিক কি না? হ্যাঁ কিন্তু উল্টোটা হয় কি? নিজে থেকে উল্টোটা হয়? নিজে থেকে হবে না না, তোমাকে না বাইরে স্যার। থেকে ওয়ার্ক করতে হবে, তবেই তোমার এই জিনিসটা হবে। এবার খেয়াল করে দেখো, তোমার যদি এই সার্কিটে কারেন্ট ফ্লো করতো তাহলে আমার তারটা হিট হতো আর জাংশনটা কুল হতো। তার মানে একরকম ব্যাপার হচ্ছে, হিট যেটা আছে সেটা আমার হাই থেকে লো টেম্পারেচারে হচ্ছে, লো থেকে হাই টেম্পারেচারে ফ্লো করছে, যেটা সেকেন্ড লকে আমার ইনভ্যালিডেট করছে। সেকেন্ড লকে মানে করছে আর কি, সেকেন্ড লকে কি বলবো, ক্যান্সেল মানে কাট করে দিচ্ছে, সেকেন্ড লকে মানে সেকেন্ড লটাকে মেনে চলছে না। মেনে চলছে না। ইয়েস। তো এই কারণেই আমার কোনো কারেন্ট ফ্লো হবে না। আর যদি কারেন্ট ফ্লো না হয় তাহলে আমি রিডিংও দেখতে পারবো না। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটাই কিন্তু আমি লিখে রেখেছি এখানে পয়েন্ট ওয়াইজ, যদি পরীক্ষায় আসে এটা লিখতে হবে। ঠিক আছে তো? ওকে স্যার। এবার আমরা চলে যাচ্ছি উইথ অফ দ্য ডিপ্লিশন রিজনে। এই ক্যালকুলেশনটাও বেশ বড় ক্যালকুলেশন আছে। এটাও একটা ইম্পর্টেন্ট পার্টের মধ্যে চলে আসবে। তোমাদের আইদার হাইট অফ পোটেনশিয়াল ব্যারিয়ার দিতে পারে 5 নম্বরে, বা 5 নম্বরের এটা দিতে পারে, obtain the width of the depletion region অফ পিএন ব্যারিয়ার। এগুলো কিন্তু মানে পোটেনশিয়াল প্রশ্ন, আর এগুলো আসার চান্স ভালোই আছে। দেখি আমার কাছে যদি পুরনো যদি কোশ্চেনটা থাকে আমি দেখি, তাহলে তোমাদের পাঠিয়ে দেবো। ঠিক আছে? কোশ্চেন, ওকে স্যার। obtain the width of the potential, the expression for width of the potential barrier, sorry, width of the depletion region, not potential barrier, width of the depletion region, of p-n junction diode. ঠিক আছে? এটাও ইম্পর্টেন্ট, এটাও 5 নম্বরের প্রশ্নতে তোমাদের আসতে পারে। ইম্পর্টেন্ট, 5 মার্কস। আর এইগুলো তাহলে তুমি দেখো, তোমার বড় প্রশ্নের জায়গায় 10 নম্বরের প্রশ্নের জায়গায় আসার চান্স আছে এইগুলো সব। চলো করা যাক এটা কিভাবে হবে। আচ্ছা, উইথ অফ দ্য ডিপ্লিশন রিজন করার জন্য সবার আগে আমরা করব কি, ওই গ্রাফটা আমরা দেখে নেব যেটা পোটেনশিয়ালের গ্রাফ ছিল। পোটেনশিয়ালের যে গ্রাফটা ছিল, পোটেনশিয়ালের গ্রাফটা এরকম ছিল। এটা বেঁকে গেছে, স্ট্রেট হবে। হ্যাঁ,
এইটা এক্স, এটা ভি, আর এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে আমার ভি, সরি এটা হচ্ছে আমার এক্স, এক্স এন, এটা হচ্ছে আমার এক্স এন, এক্স এন এ হচ্ছে আমার ভ্যালু প্লাস ভি এন, আর এই পয়েন্টটা হচ্ছে আমার এক্সপি মাইনাস এক্সপি, আর মাইনাস এক্সপিতে আমার পোটেনশিয়ালের ভ্যালু হচ্ছে মাইনাস ভিপি। এই গ্রাফটা আমাকে বার করতে হবে, এইটা এই উইথটা ডাব্লু, ডাব্লুটা বার করতে হবে, ডাব্লু ইকুয়ালস টু এক্স এন প্লাস এক্সপি, এইটা আমাকে বার করতে হবে। ডাব্লু ইকুয়ালস টু এক্স এন, আগে দেখো ভিভিটা বার করেছিলাম, সেটা হচ্ছে ভিপি আর ভিএন এর যোগফল, এটা আমরা বার করতে হবে এক্সপি আর এক্স এন এর যোগফল, যেটা হচ্ছে উইথ অফ দ্য ডিপ্লিশন রিজন। চলো দেখা যাক, স্টার্ট করব কি করে, স্টার্ট করব ফ্রম পয়জনস ইকুয়েশন, ফ্রম পয়জনস ইকুয়েশন। আর পয়জনস ইকুয়েশনটাও তোমাদের হয়নি, কারণ তোমাদের এটা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমে পড়তে হতো, যেটা ফার্স্ট সেমিস্টারে তোমাদের মেকানিক্সের সাথে অর ছিল, এটা তোমরা আবার পড়বে ফিফথ সেমিস্টারে গিয়ে, যা সিলেবাস বানিয়ে রেখে দিয়েছে তোমাদের। ফ্রম পয়জনস ইকুয়েশন, হ্যালো কানেকশন আছে, একটু আওয়াজ দিও তো। হ্যাঁ স্যার হ্যাঁ আছে স্যার আছে। আছে। পয়জন হ্যাঁ। ইকুয়েশন হচ্ছে d2v, এটা হচ্ছে পয়জন ইকুয়েশন, মাথায় রেখো আর কি, d2v dx2 ইকুয়ালস টু মাইনাস রো বাই এপসাইলন, মাইনাস রো বাই এপসাইলন। রো হচ্ছে চার্জ ডেনসিটি, রো হচ্ছে চার্জ ডেনসিটি, আর এপসাইলন হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, সরি নট ফ্রি স্পেস, পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, যে মিডিয়ামে চার্জ ডেনসিটি বার করছি। এপসাইলন 0 হয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, আবার ফ্রি স্পেস লিখছি, সরি, অফ দ্য মিডিয়াম, একদম অভ্যাস হয়ে গেছে, অফ দ্য মিডিয়াম। আর ভিটা কি, পোটেনশিয়াল অ্যাট এক্স, ভি হচ্ছে পোটেনশিয়াল অ্যাট এক্স, অ্যাট এক্স। তো পোটেনশিয়াল অ্যাট এক্স যদি ভি হয়, তাহলে ভি এর ডবল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, সেটা সবসময় আমার মাইনাস রো বাই এপসাইলন হবে, চার্জ ডেনসিটি অ্যাট এক্স। রো হচ্ছে চার্জ ডেনসিটি অ্যাট পয়েন্ট এক্স, আর এপসাইলন হচ্ছে পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, যেখানটায় আমি জিনিসটা মেজার করছি, ভেদনযোগ্যতা বলে আই থিঙ্ক পারমিটিভিটিকে। এবার খেয়াল করে দেখো পয়জনস ইকুয়েশন, এবার তোমরা যদি দেখো ফর এক্স লেস দেন জিরো, এক্স লেস দেন জিরো, যেখানটায় আমার লেস দেন জিরোতে কি আছে, কি চার্জ আছে, মানে ডোনার আয়ন্স আছে না অ্যাকসেপ্টার আয়ন্স আছে, এটা হচ্ছে পি সাইড আর এটা হচ্ছে এন সাইড। এক্স এটা হচ্ছে 0 পয়েন্ট, এক্স লেস দেন জিরো মানে এই জায়গাটা, অ্যাকসেপ্টার আয়ন, এখানটায় তাহলে আমার থাকছে হচ্ছে পি, মানে হোল সংখ্যা বেশি, মানে অ্যাকসেপ্টার আয়ন্স আছে এন এ। অ্যাকসেপ্টার আয়ন্স গুলো কি হয়, নিজেরা নেগেটিভ হয়, হ্যাঁ তার মানে আমার ফর্মুলাটাতে তোমার রোটা কি হয়ে যাবে, তাহলে খেয়াল করে দেখো, রো ইকুয়ালস টু মাইনাস এন এ, অ্যাকসেপ্টার আয়ন্স, অ্যাকসেপ্টার আয়ন্স। আর এটাকে কেন নেগেটিভ নিচ্ছি, মাইনাস দিচ্ছি, কারণ আচ্ছা এন এ হবে না, এন এ ইন্টু ই হবে, রো ইকুয়ালস টু এন এ ইন্টু ই, নেগেটিভ, কেন মাইনাস, অ্যাজ অ্যাকসেপ্টার আয়ন্স আর নেগেটিভ, অ্যাকসেপ্টার আয়ন্স আর নেগেটিভ, এই কারণে মাইনাস হচ্ছে। তো আমার রো হচ্ছে চার্জ ডেনসিটি, তো চার্জ ডেনসিটি কি হবে, যতগুলো অ্যাকসেপ্টার আয়ন্স আছে ইন্টু তাদের চার্জ, ঠিক কি না, ইটা হচ্ছে চার্জটা, অ্যাকচুয়ালি এটা আমি এরকম ভাবে লিখি, অ্যাকসেপ্টার আয়ন্স ইন্টু চার্জ। এবার আশা করছি বুঝতে পারবে, এন এ ইন্টু ই, মাইনাসটা কারণ অ্যাকসেপ্টার আয়ন্স গুলো নেগেটিভ হচ্ছে,
বা আরো ভালোভাবে লিখতে গেলে আই থিঙ্ক এটা লেখা যেত এন এ ইন্টু মাইনাস ই, এন এ ইন্টু মাইনাস ই। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে চার্জ ডেন্সিটি ফর এক্স লেস দ্যান 0। তাহলে আমার ডিভিডি পয়জন ইকুয়েশন কি হয়ে যাবে, ডিভিডিএক্স ডি টু ভি ডিএক্স টু ইকুয়ালস টু এই মাইনাসটা, এখান থেকে একটা মাইনাস আছে, আর আমার সামনে একটা মাইনাস ছিল, এখানে একটা মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে আমার এটা কি হয়ে যাবে, ই এন এ বাই এপসাইলন। এটা হচ্ছে আমার পয়সনস ইকুয়েশন। রো এর জায়গায় আমি মাইনাস ইএনএ বসিয়ে দিয়েছি, তাহলে আমার হয়ে গেল এই জিনিসটা। এবার যদি আমি এটাকে ডেরিভেটিভ করি, এটা সরি ইন্টিগ্রেট করি, তাহলে আমি কি পাবো, ইন্টিগ্রেট করলে ডিভিডিএক্স ইকুয়ালস টু ইএনএ বাই এপসাইলন ইন্টু এক্স প্লাস সি1, রাইট? হ্যাঁ স্যার। এবার একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, অ্যাট x ইকুয়ালস টু xp, গ্রাফটা খেয়াল করবে, x ইকুয়াল সরি xp হয়ে গেল, অ্যাট x ইকুয়ালস টু xp dvdx ইকুয়ালস টু 0। dvdx 0 কেন হচ্ছে বলো তো? তুমি যদি গ্রাফটা দেখো, যখন x ইকুয়ালস টু xp হচ্ছে, এই পয়েন্টে গিয়ে আমার ভিটা কনস্ট্যান্ট হয়ে গেল, ভি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে কিনা, ভি ধ্রুবক হয়ে যাচ্ছে, স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে, স্ট্রেট লাইন মানে ধ্রুবক, চেঞ্জ হচ্ছে না এক্স এর সাথে, ঠিক কিনা? হ্যাঁ দা। আর হ্যাঁ যদি স্যার। ভি কনস্ট্যান্ট হয় তাহলে ডিভিডিএক্স কি হবে, ভি কনস্ট্যান্ট হওয়া মানে ডিভিডিএক্স তার ডেরিভেটিভ 0। হ্যাঁ স্যার। তাহলে x ইকুয়ালস টু xp তে ডিভিডিএক্স ইজ 0, বসিয়ে দাও, বসিয়ে দাও। তাহলে তুমি এইখানটায় যদি বসিয়ে দাও, তুমি ডিভিডিএক্স এর জায়গায় 0 বসাও আর x এর জায়গায় xp বসাও, তাহলে হুইচ ইমপ্লাইজ 0 ইকুয়ালস টু ইএনএ বাই কি আছে এপসাইলন ইন্টু xp, এপসাইলন ইনটু এক্স প্লাস xp x ইকুয়াল টু xp তে না, হ্যাঁ প্লাস স্যার। c1। প্লাস সি1। তাহলে c1 টা কি বেরোলো, হুইচ ইমপ্লাইজ c1 ইকুয়ালস টু ইএনএ বাই এপসাইলন এক্সপি মাইনাস, একটা মাইনাস থাকবে, মাইনাস ইএনএ বাই এপসাইলন এক্সপি। এটা আমার c1 বেরোলো। c1 টা বার করলাম তো, এবার c1 টাকে বসিয়ে দাও, এগুলো তো তোমরা করেছো আগে, c1 এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে আমার ডিভিডিএক্স কি বেরোচ্ছে, therefore ডিভিডিএক্স, এই অঙ্কটা একটু বড় আছে, ডিভিডিএক্স এটা আমার কি বেরোবে, কোথায় গেল, ইএনএ বাই এপসাইলন এক্স বসাও, ইএনএ বাই এপসাইলন এক্স বসাবো প্লাস x minus xp। হ্যাঁ ইএনএ বাই এপসাইলন এক্সপি হয়ে যাবে, c1 এর ভ্যালুটা বসিয়ে দিলাম, কমন নিয়ে নিতে পারো, তাহলে এটা আমার এই জিনিসটা হবে ইএনএ বাই এপসাইলন এক্স এ মাইনাস এক্স মাইনাস এক্সপি, এক্স মাইনাস এক্সপি, ঠিক আছে? এটা আমি ডিভিটা পেলাম, এইটাকে তুমি ইকুয়েশন 1 নাম দিতে পারো, এটাকে ইকুয়েশন 1 নাম দিও। এবার এইখান থেকে আমি কি করব, আমি ভিটা বার করব আরেকবার। স্যার এক্সপি যেটা ছিল স্যার ওটা তো নেগেটিভ ছিল তো, এক্সপি x ইকুয়াল টু এক্সপি হবে। ইয়েস 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 ইয়েস, সরি 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 সরি, এক্সপিটা তো আমার নেগেটিভ, এক্স ইকুয়ালস টু মাইনাস এক্সপি হবে, মাইনাস এক্সপি হ্যাঁ। হওয়ার জন্য আমার এইখানটা একটা মাইনাস চলে আসবে, এটা পজিটিভ। এটা প্লাস হয়ে যাবে, আই এম সরি, এটা প্লাস হ্যাঁ হয়ে এটা যাবে, প্লাস। সরি সরি সরি, এই জায়গাটা ভুল করেছিলাম, এক্স ইকুয়ালস টু মাইনাস এক্সপি, তার ফলে এখানটা মাইনাস হয়ে যাচ্ছে আর সিটা 1টা প্লাস হচ্ছে, তাহলে এটা কিন্তু প্লাস হবে, আই এম ভেরি সরি, এই জায়গাটা প্লাস হয়ে যাবে, এইগুলো একটু গুলিয়ে যায়, খেয়াল রাখবে, ভালো খেয়াল করলে, at x equals to minus xp, x less than 0, ঠিক আছে? তাহলে এটা আমার প্লাস হয়ে গেল। এবার এখান থেকে আমি কি করব, আরেকবার ডেরিভেটিভ করে ভিটা বার করব, ভি ইকুয়ালস টু, আরেকবার যদি ডেরিভেটিভ করি আমার কি বেরোবে,
আরেকবার যদি ডেরিভেটিভ করি EN এ যেমন আছে তেমনই থাকবে বাই এপসাইলন। দেখো এক্স এর ওপর ডেরিভেটিভ হবে আর এক্সপি তো কনস্ট্যান্ট, এক্সপি তো জাস্ট একটা ভ্যালু, তাহলে আমি এরকম পাবো এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্সপি এক্স এক্সপি ইন্টু এক্স প্লাস C2। ঠিক আছে, এই জিনিসটা পাবো, এই জিনিসটা পাবো। এবার স্যার এটা ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ? ইন্টিগ্রেশন করলাম, সরি বারবার ভুল বলছি, ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেটিং উই গেট, সরি। ঠিক আছে, ইন্টিগ্রেট করে আমি এই জিনিসটা পাচ্ছি। ওকে, এরপর কি করব, ইন্টিগ্রেট করার পর এবার দেখো at x equals to minus xp, at x equals to minus xp আমার v এর ভ্যালু কি আছে, v equals to minus vp, এটা আছে কি আছে না বলো। এই ছবিটা যদি চলে যাও হ্যাঁ স্যার আছে। মাইনাস ভিপি এক্স ইকুয়াল টু হ্যাঁ, স্যার, মাইনাস আছে। এক্সপি, তাহলে সেটা যদি আমি বসিয়ে দিই তাহলে আমি দেখো কি পাচ্ছি, ভি এর জায়গায় মাইনাস ভিপি বসবে, বা একটু খেয়াল রাখতে হবে, ইকুয়ালস টু ই টু দি ই এন এ বাই এপসাইলন, ই এন এ বাই এপসাইলন, এক্স স্কোয়ারের জায়গায় এক্সপি স্কোয়ার হয়ে যাবে, এক্সপি স্কোয়ার বাই 2। স্যার এখানে একবার মাইনাসটা তুলে দিলেই হয়ে যাবে? হ্যাঁ, কোনটা? মাইনাসটা এখানে একবারে তুলে দিলেই হবে? এখানে একবারে বলে বুঝলাম না। না এখানে স্যার, মানে স্কোয়ার আছে ওই না, স্কোয়ার আছে এক্স ইকুয়াল টু, স্যার এক্স ইকুয়াল টু মাইনাস অফ এক্সপি ছিল, ওই জন্য বলছি মানে মাইনাসটা না না স্কোয়ার না দিয়ে না এখনই তুলে ওইভাবে, দিলেন? হ্যাঁ এখানে তো স্কোয়ার দিয়ে তো তোলা যাবে, এই যেহেতু এক্স স্কোয়ার আছে, এক্স এর জায়গায় এক্সপি বসাও তো তোমার এক্সপি স্কোয়ারই হয়ে যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে। আর এইখানটায় মাইনাস চলে আসবে, এখানে একটা মাইনাস চলে আসবে, মাইনাস এক্সপি স্কোয়ার, এক্স এর জায়গায় মাইনাস এক্সপি বসাও, এটা স্কোয়ার আসবে, প্লাস C2। এবার এখান থেকে C2 বার করব, খেয়াল করে দেখো C2 কত বেরোচ্ছে, C2 আমার বেরোচ্ছে যদি আমি দেখি ইএনএ বাই এপসাইলন, ইএনএ বাই এপসাইলন, খেয়াল করে দেখো এইখানে যদি মাইনাস করি এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আমার এখানটায় পড়ে থাকছে হচ্ছে এক্সপি স্কোয়ার বাই 2। এক্সপি স্কোয়ার মাইনাস এক্সপি স্কোয়ার বাই 2 করে দিন। হ্যাঁ, তাহলে আমার এটাই থাকবে, এইটা করলে মাইনাস হচ্ছে, এটা করলে মাইনাস হ্যাঁ এক্সপি স্কোয়ার বাই 2 বেরোচ্ছে, সেটাকে যদি লেফট হ্যান্ড হ্যাঁ সাইডে নিয়ে যাই প্লাস হয়ে যাবে না, তো প্লাস হুম। মাইনাস ভিপি, এটা আমার C2 বেরোলো, এটা আমার C2 বেরোলো, এটা আমার C2টা বেরোলো। তাহলে আমার C2টা বসিয়ে দিই, দেয়ারফর ভিটা কত বেরোচ্ছে দেখো, দেয়ারফর ভি যেটা আমি পাচ্ছি সেটা আমি এই জিনিসটা পাচ্ছি, ভি পাচ্ছি দেখো মাইনাস ভিপি, মাইনাস ভিপিটা আগে নিয়ে আসলাম, পরে যতগুলো টার্ম আছে সবগুলোকে অ্যাড করে দিলাম, ইএনএ এপসাইলন, ইএনএ এপসাইলন, এই টার্মটাকে লিখলাম পুরোটাকে, এই টার্মটাকে লিখলাম এক্স এক্স স্কোয়ার বাই 2, এক্স স্কোয়ার বাই 2 প্লাস, এবার এই টার্মটাকেও নিয়ে নাও এক্সপি স্কোয়ার বাই 2, এক্সপি স্কোয়ার বাই 2 প্লাস এক্সপি এক্স। ঠিক আছে, এইটা আমি পেয়ে গেলাম হচ্ছে ভি এর ভ্যালুটা। এই ভি এর ভ্যালুটা কার জন্য পাচ্ছি, ফর ফর এক্স লেস দেন 0। আচ্ছা, সিমিলারলি তুমি যদি সিমিলারলি, স্যার হ্যাঁ বলো। স্যার বলছি ওই C2 এর যে লাইনটা বার করলেন না, হুম, ও আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে, এখানটা একটা বুঝতে পারছিলাম, ওটা বুঝে গেছি, ঠিক আছে স্যার। আচ্ছা এবার সিমিলারলি, সিমিলারলি আচ্ছা এইটা দেখো, আচ্ছা দাঁড়া আরেকটা কাজ, এটা এটা না করে আরেকটুখানি আরেকটা পার্ট করা যেতে পারে, আরেকটা কাজ করা যেতে পারে, সেটা কি, ভি ইকুয়ালস টু তুমি কি করতে পারো, মাইনাস ভিপিটা রাখলে, মাইনাস ভিপিটা রাখলে প্লাস তুমি এই যে 2টা আছে তো কমন নিয়ে নাও সবার থেকে, ইএনএ বাই 2 এপসাইলন বাই 2 এপসাইলন, এবার তোমার দেখো যে জিনিসটা থাকছে সেটা এই জিনিসটা থেকে যাচ্ছে, এক্সপি প্লাস এক্স হোল স্কোয়ার, হবে কি হবে না বলো, এই ভ্যালুটা তুমি মাথায় রাখো, এক্সপি প্লাস এক্স হোল স্কোয়ার, এইটা দেখো থা হচ্ছে কি হচ্ছে না, ফর x less than এক্স 0. লেস দেন 0। ঠিক আছে, দেখো এই অবধি বার করলে তো, হ্যাঁ স্যার।
এই অবধি হলো তো? এবার দেখো, এই অবধি কারোর কোনো অসুবিধা নেই তো বুঝতে? না স্যার। না আচ্ছা স্যার। ঠিক আছে, এবার শোনো, আমি নোটের মধ্যে পুরোটা করেছি, তোমরা যদি চাও এই অবধি বার করে তুমি এরপর এরপর দেখো ডেরিভেশনটা পুরোটা করার দরকার নেই, তোমার যদি মনে হয় তুমি এরপর কি করতে পারো, এই শুধু ভিপিটা বার করার পর তুমি লিখতে পারো সিমিলারলি উই ক্যান গেট, এটা তোমরা এইভাবে চালিয়ে দিতে পারো, পুরোটা না করলেও হবে। সিমিলারলি উই ক্যান গেট, আহা, similarly we can get similarly we get vn vp sorry v equals to এবার শোনো কি করবে, এই ফর্মুলাটা দেওয়া রয়েছে তো, যতগুলো যতগুলো প্লাস আর মাইনাসকে ইন্টারচেঞ্জ করে দাও, পি কে এন বসাও আর এ কে ডি বসাবে, খেয়াল রাখবে পি কে এন বসাবে মানে হোলস এগুলো ইলেকট্রনস হয়ে যাবে, আর এ যেটা আছে এন এ অ্যাকসেপ্টার আয়ন্সের সংখ্যা সেটা হয়ে যাবে এনডি হয়ে যাবে, এইটা হবে ফর্মুলা ইকুয়ালস টু, আর প্লাস মাইনাস গুলো চেঞ্জ হবে। দেখো মাইনাস ভিপি আছে তো, তাহলে তুমি এখানটায় করবে কি প্লাস ভিএন, পি এর জায়গায় এন হয়ে গেল। তারপর কি আছে মাইনাস, এটা আছে ই টু দি পাওয়ার এন এ অ্যাকসেপ্টার আয়ন্স, এক্ষেত্রে তোমাকে কি করতে হবে মাইনাস ই টু দি পাওয়ার এন ডি ডোনার আয়ন্স, বাকি সব সেম, 2 এপসাইলন ব্র্যাকেটে। এবার এখানটায় কি আছে দেখো এক্সপি প্লাস এক্স তো হোল স্কোয়ার, এটাকে তোমরা করে দেবে হচ্ছে এক্স এন মাইনাস এন, সরি এক্স এন মাইনাস এক্স হোল স্কোয়ার। এটা কার জন্য পাচ্ছ? ফর গ্রেটার দেন 0। ভেরি গুড, এক্স গ্রেটার দেন 0। এটা ডেরিভেশনটাও করা আছে নোটের মধ্যে, তোমাদের করার দরকার নেই, তোমরা সিমিলারলি বলে চালিয়ে দেবে, শুধু মাথায় রাখতে হবে ভুল না হয়, ঠিক আছে তো? এনডি কি ডোনার আয়ন্স, এনডি হচ্ছে ডোনার আয়ন্স ইন এনসাইড, ইন এনসাইড হইল। এবার এই অবধি করার পর এখনো কাজ শেষ হয়নি, আমাকে কিন্তু হ্যাঁ স্যার। আমাকে কিন্তু ওয়াই উইথটা বার করতে হবে। নাও at x equals to 0, at x equals to 0 আমার, স্যার উপরের লাইনটা একটু দেখান না, হ্যাঁ এই দেখো বুঝ হয়ে যাবে ইন সাইড, ঠিক আছে হয়ে গেছে। at x equals to 0 v will be continuous, মানে তোমার x লেস দেন, দেখো x লেস দেন 0 তে যা v এর ভ্যালু সেটাকে তুমি যদি v1 বলো x লেস দেন 0 এর জন্য, আর x গ্রেটার দেন 0 এর জন্য যে v এর ভ্যালুটা সেটাকে তুমি যদি v2 বলো, তাহলে at x equals to 0 তে কি হবে বলো তো, v1 equals to v2 হবে। এই পয়েন্টে v1 যেটা আছে সেটা equals to v2 হবে at x equals to 0 তে, বুঝতে পারলে? এই v কে কন্টিনিউয়াস হতে হবে অ্যাট দ্য বাউন্ডারি, at x equals to 0 তে x লেস দেন 0 তে v এর ভ্যালু হচ্ছে v1, x গ্রেটার দেন 0 তে v এর ভ্যালু হচ্ছে v2, কিন্তু v কে কন্টিনিউয়াস হতে হবে, তাহলে x ইকুয়ালস টু 0 তে কি হবে v1 উইল বি ইকুয়াল টু v2, বুঝতে পারলে এই জায়গাটা? হ্যাঁ স্যার। তাহলে দুটোকে ইকুয়াল করে দাও, লেস দেন 0 এর জন্য v এর মানটা কত ছিল মাইনাস ভিপি প্লাস ই এন এ বাই 2 এপসাইলন 0, সরি 2 এপসাইলন xp প্লাস x হোল স্কোয়ার equals to vn minus end by 2 epsilon xn माइनस x का होल स्क्वायर। xn minus x whole square। এই দুটো এবার দেখো এটা কোথায় হচ্ছে at x equals to 0, তাহলে x যতগুলো জায়গায় x আছে মানে এই পার্টগুলো সব 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে আবার এটাও 0 হয়ে যাবে at x equals to 0। তাহলে আমি কি পাচ্ছি, which implies আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস ভিপি প্লাস ই এন এ বাই 2 এপসাইলন 0 2 এপসাইলন xp square equals to vn minus end by 2 epsilon xn square, ঠিক আছে তো? এই অবধি হলো। এবার আমাকে এখান থেকে কি করতে হবে,
ভিপি প্লাস ভিএনটাকে আমাকে এক জায়গায় আনতে হবে। ভিপি প্লাস ভিএনটা তুমি যদি আনো, তুমি এই জিনিসটা পাচ্ছ। এটা মুছলাম। ভিপি প্লাস ভিএন, ভিপি প্লাস ভিএনকে এক জায়গায় আনলে, কারণ কি ভিপি প্লাস ভিএন হয়ে যাচ্ছে, ভিপি প্লাস ভিএন এক জায়গায় আনলে কি হচ্ছে তোমার পোটেনশিয়াল ব্যারিয়ার ভি বি হয়ে যাচ্ছে। তো ভিপি ভিএনকে এক জায়গায় আনলে এইটা প্লাস হচ্ছে, এটা প্লাস হচ্ছে। তুমি দেখে নাও তাহলে আমার এই জিনিসটা এরকম হবে, ই ই বা ই এন এ বাই 2 এপসাইলন এক্স, ই এন এ বাই 2 এপসাইলন এক্সপি স্কোয়ার ইনটু প্লাস ই এন ডি বাই 2 এপসাইলন বাই 2 এপসাইলন ই এন ডি বাই এক্স এন স্কোয়ার। এটাই পাবো, এই জিনিসটা পাবো। এই জিনিসটা পাবো, ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, নাও এই পার্টটা মনে রাখতে পারো, এই পার্টটা খুব বড় হয়ে যাবে। এক্সপি বাই এক্স এন, এক্সপি বাই এক্স এন, এই জিনিসটা যেটা আছে সেটা আমার এনডি বাই এন এর সাথে প্রপোর্শনাল। স্যার আগের পার্টটার থেকে যদি কমন নিই হুম, যেখানে কমন কমন যায় নেওয়া যাবে না, নিতে পারো। আমি আপাতত একটা জিনিস দেখাচ্ছি, এইটা একটু করতে হবে। নাও এক্সপি বাই এক্স এন ইজ ইকুয়ালস টু এনডি, এটা উই নো বলে চালিয়ে দিতে পারো, না হলে এটাকে সেই ডিভি দিয়ে দেখাতে হবে। এক্সপি বাই এক্স এন যেটা, সেটা আমার এনডি বাই এন এ এই রেশিওর সাথে প্রপোর্শনাল অ্যাট এক্স ইকুয়ালস টু 0। এটা একটু মাথায় রাখবে, এই জিনিসটা একটু মাথায় রাখবে। এক্সপি বাই এক্স এন ইকুয়ালস টু এনডি বাই এন এ অ্যাট এক্স ইকুয়ালস টু 0। বা আরেকটা কাজ করতে পারো, আরেকটা কাজ করতে পারো, তোমার ডিভির মানটা মনে আছে? ডিভিটা কি বেরিয়েছিল তুমি যদি খেয়াল করে দেখো, ডিভিটা আমার একটা এরকম বেরিয়েছিল, ডিভি ডিএক্স, যেটা ডিভি ডিএক্স, এটা আমার একটা এরকম বেরিয়েছিল, ই টু দি পাওয়ার এন এ বাই এপসাইলন ইনটু এক্স মাইনাস এক্সপি। এক্স, এক্স হ্যাঁ ইন্টু এক্স মাইনাস এক্সপি বা এক্সপি প্লাস এক্স, এটা কিছু একটা ধরতে পারো। আবার সিমিলারলি স্যার ডিভি বাই ডিএক্স এ তো এক্স মাইনাস এক্সপি এসছিল। ফর এক্স, না না প্লাস ছিল, প্লাস হবে, প্লাস পরে প্লাস করলাম না, একটা ভুল হয়েছিল বলে পরে প্লাস করেছি, খেয়াল করো ভুল হয়েছিল একটা। তুমি অঞ্জলি বললো জিনিসটা ভুল, ইয়েটা হ্যাঁ প্লাস আছে। প্লাস হবে ফর এক্স লেস দেন 0। আর একইভাবে ফর এক্স গ্রেটার দেন 0 আমার এই জিনিসটা হবে, খেয়াল রাখবে, এন এ বাই এপসাইলন এক্স এন মাইনাস এক্স ফর এক্স গ্রেটার দেন 0, ফর এক্স গ্রেটার দেন 0। এটা মাথায় রাখবে। ও সরি, ডি হবে, ডি হবে, এ হবে না। ডিভির ভ্যালু আর ডিএন এর ভ্যালুটা মাথায় রাখবে, ঠিক আছে। যদি ডিভিটা এক্স গ্রেটার দেন 0-র জন্য এইটা হয়, আমি কি বলেছিলাম, তাহলে এক্স লেস দেন 0-র জন্য যদি এটা হয়, তাহলে এক্স গ্রেটার দেন 0-র জন্য কি হবে, মাইনাসটাকে জাস্ট প্লাস করে দেবে, এর জায়গায় ডি নিয়ে আসবে, ঠিক আছে। এই জায়গাটা বুঝতে পারলে? এইটা জাস্ট মাথায় রেখো, এইভাবে মাথায় রেখো, পুরোটা হিসাব করতে হবে না, বিশাল বড় হয়ে যাবে, এইটা শুধু মাথায় রেখো। হলো তো এই অবধি? হ্যালো, স্যার একটু আগে একটু দেখান, আগের পেজটা একটু, আগের কোন পেজ? আগের উপরেরটা, এই তো উপরেরটা, এই তো ভিপি বাই ভিএনটা তুমি বার করেছো, তার উপরে, তার উপরে। তাহলে আগের পেজে যেতে হবে। কোনটা বলো? ব্যাস 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 স্যার, ব্যাস ওই পেজে যাও, ওই পেজে, ওই পেজে। আরো উপরে? না, এই তো ওই এই তো। আগের পেজটাতে যান, যেটাতে ছিল ভিপি প্লাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো, ওটা দিন। ঠিক আছে। হ্যাঁ স্যার, এই জায়গাটা একটা স্ক্রিনশট, ব্যাস হয়ে গেছে। স্যার পিসটা একটুখানি জুম আউট করুন। দাঁড়াও,
হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা চলো এবার তাহলে দেখো ডিভির ভ্যালুটা মাথায় রাখলে, ডিভি ডিএক্সটার ভ্যালুটা মাথায় রাখলে, এই দুটো ভ্যালু আসছে, একটা মাথায় রাখলে অন্যটাকে আরামসে তুমি আন্দাজ করে নিতে পারবে, শুধু এর জায়গায় ডি হবে প্লাসের জায়গায় মাইনাস হবে, ঠিক আছে, জাস্ট ঠিক আগেরটার মতো করে মাথায় রাখবে। তাহলে অ্যাট এক্স ইকুয়ালস টু জিরোতে কি হবে, তাহলে অ্যাট এক্স ইকুয়ালস টু জিরোতে কি হবে, অ্যাট এক্স ইকুয়ালস টু জিরোতে কি হবে, এক্স এর জায়গায় জিরো বসাও, তুমি খেয়াল করে দেখো ডিভি at x dv should be continuous, dv dx should be continuous, should be continuous। তাহলে আমার কি হবে dv dx for x less than 0 is equals to dv dx for x greater than 0 at x equals to 0 বসিয়ে দাও। x লেস দেন জিরোর জন্য কে ছিল, ই এন এ ছিল বাই এপসাইলন ছিল, আর কি থাকবে এক্সপি থাকবে, আর এই সাইডে কি থাকবে ই এন ডি বাই এপসাইলন এক্স এন থাকবে। এখান থেকে আমরা এই জিনিসটা পাচ্ছি যেটা তোমাদের বলেছিলাম, এক্সপি বাই এন এক্স এন ইকুয়ালস টু এন ডি বাই এন এ, এইটা হলো তো। এবার স্যার টুটা থাকবে না স্যার? টু 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 ছিল না এক্স এখানে, ওয়ান। এখানে টু ছিল নাকি, এখানে টু ছিল না, ও আচ্ছা ঠিক আছে। ডিভিডিএক্স না, ডিভিডিএক্স হ্যাঁ এটা টুটা এখানে ছিল না, ওটা ভি এর ক্ষেত্রে ছিল, ডিভিডিএক্স এর সাথে হ্যাঁ টু লাগবে না, ঠিক আছে। হলো তো। এবার কম্পোনেন্ডো ডিভিডেন্ডো রুল অনুযায়ী আই থিঙ্ক ওটাই তো বলে, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বলে তো, হ্যাঁ স্যার। যাই হোক এটা আমাকে এইখান থেকে আমি এই দুটো জিনিস পেতে পারি, which implies আমরা দুটো জিনিস পেতে পারি, একটা হচ্ছে এক্সপি যেটা এক্সপি বাই এক্সপি প্লাস এক্সএন, সেটা আমার কি লিখতে পারি, এক্সপি বাই এক্সপি প্লাস এন এক্সএন কে আমি লিখতে পারি এনডি বাই এনডি প্লাস এনএ, এটা একটা লিখতে পারি, অ্যান্ড আরেকটা আমি লিখতে পারি কি এক্সএন বাই এক্সপি প্লাস এক্সএন, এটাকে আমি কি লিখতে পারি এনএ বাই এনডি প্লাস এনএ। এই দুটো টার্ম লিখতে পারবো কি পারবো না কম্পোনেন্ডো ডিভিডেন্ডো রুলে? স্যার এটা বাংলায় কোনো রুল আছে? বাংলাটা নামটা জানি না, এটা যাই মাথায় রেখো যে এরকম লেখা যেতে পারে, দেখে তো বুঝতে পারছো আশা করি। হ্যাঁ স্যার দেখে বুঝতে পারছি। এন থাকলে এ নিচেও এ, তুমি আর এটাকে ইংলিশে কম্পোনেন্টো ডিফারেন্টও বলা হতো সম্ভবত, বাংলাটা আমি জানি না ঠিক কি বলে। এই টাইপের হতো না যে তুমি ধরো এরকম থাকে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি, তুমি তখন কি করতে পারো এ ইকুয়ালস টু এ প্লাস বি এ প্লাস সি বাই বি প্লাস ডি, এরকম ছিল না, এরকম কিছু একটা ছিল না? স্যার ওটা তো মাইনাসটা ছিল ছিল, হচ্ছে মাইনাস একটা মাইনাস হবে একটা প্লাস চলে যাবে। ওই টাইপেরই, স্যার ওটাকে ওই যোগফল বলে তো। ওই তো ওই রকমই জিনিস, এটা ওখান থেকেই সম্ভবত আসছে এটা। এবার ওইগুলো অত পুরনো অঙ্ক আমারও মনে নেই সত্যি কথা বলতে গেলে। ওকে স্যার। আচ্ছা এখান থেকে আমাদের টার্গেটটা কি বলতো, এখান থেকে আমার টার্গেটটা হচ্ছে এক্সপি আর এক্সএন কে বার করব, এক্সপি আর এক্সএন স্কোয়ার কে বার করব, কারণ আমার খেয়াল করে দেখো এখানে স্কোয়ার আছে, তাহলে এই যে দুটো ভ্যালু পেলাম না, এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, এটা একটু মুছলাম, এইখান থেকে এইখান থেকে এইখান থেকে আমি এক্স যদি স্কোয়ার করে দাও তুমি এক্সপি স্কোয়ার কত পাবে, দেখো এক্সপি স্কোয়ার
হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার আছি। হ্যাঁ, কানেকশন হ্যাঁ কেটে স্যার। গেছিল, সরি। হ্যাঁ স্যার। ওকে স্যার। আচ্ছা, আচ্ছা, এই অবধি আই থিঙ্ক বলেছিলাম, এই অবধি বলেছিলাম তো, এক্সপি বাই এক্সপি প্লাস এক্সএন ইকুয়ালস টু এনডি বাই এনডি প্লাস এনএ। এখান থেকে তুমি এক্সপি স্কোয়ারটা বার করো। এক্সপি স্কোয়ারটা দেখো তোমার কি বেরোচ্ছে, এই জিনিসটা বেরোচ্ছে কিনা, এনডি স্কোয়ার বাই এনডি প্লাস এনএস হোল স্কোয়ার ইন্টু এক্সপি প্লাস এক্স এন হোল স্কোয়ার। এই জিনিসটা পেলাম এইখান থেকে, এখান থেকে এটা পাবো কি পাবো না বলো? হ্যাঁ স্যার পাবো। হ্যাঁ স্যার। আর তাহলে সিমিলারলি এইটা থেকে আমি কি পাচ্ছি, এক্স এন, এইখান থেকে আমি ইকুয়েশনটা কি পাবো দেখে নাও, এক্স এন স্কোয়ার ইকুয়ালস টু, এখানে শুধু এন এ হয়ে যাবে, এন এ স্কোয়ার, বাকি সব কমন থাকছে, এন ডি প্লাস এন এ হোল স্কোয়ার, এন ডি প্লাস এন এ হোল স্কোয়ার, এক্সপি প্লাস এক্স এন হোল স্কোয়ার। তাহলে এবার আমি এই যে এক্সপি স্কোয়ার আর এক্স এন স্কোয়ার বার করে নিলাম না, এইটাকে আমি এইখানটায় বসাবো, এই যে ভিপি প্লাস ভিএন যেটা আছে সেইখানটায় আমি বসিয়ে দেব। তাহলে দেখো আমি কি পাচ্ছি, দেয়ারফর ভিপি প্লাস ভিএন, এটাকে এক কাজ করি, ইকুয়ালস টু ভিবি করে দিই, ভিবি ইকুয়ালস টু, কমন টার্মগুলোকে আমি নিয়ে নিই, আচ্ছা আচ্ছা দাঁড়াও, ই বাই টু এফসাইলনটাকে নিয়ে নিচ্ছি কমন, ই বাই টু এফসাইলন। হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ই বাই টু এফসাইলন। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। এবার দেখো, এন এটাকে রাখছি, এক্সপি স্কোয়ারের জায়গায় আমি এই এক্সপি স্কোয়ার এটাকে বসিয়ে দিচ্ছি। তাহলে আমার কি হচ্ছে, এন এ এন ডি স্কোয়ার বাই এন এ এন ডি স্কোয়ার বাই, এখানটা আমার কি থাকছে, এন এ প্লাস এন ডি হোল স্কোয়ার এক্সপি প্লাস এক্স এন হোল স্কোয়ার। এটা কমন নিয়েছি এই পার্টটা। তারপরে প্লাস আমার পরের পার্টটায় কি আছে যদি আমি দেখি, এখানটায় আমার এনডি এক্স এন স্কোয়ার আছে, তাহলে এনডি এক্স এন স্কোয়ারটা লিখব, প্লাস এনডি এন এ স্কোয়ার বাই এন এ প্লাস এনডি হোল স্কোয়ার, এখানেও এক্সপি প্লাস এক্স এন হোল স্কোয়ার। দেখো এই যে ইকুয়েশনটা এলো, এখান থেকে আমি এক্সপি প্লাস এক্স এনটাকে স্কোয়ারটা, এই এক্সপি প্লাস এক্স এন স্কোয়ারটাকে বাইরে আনতে পারি, কারণ এটা আমার কি হয়ে গেল, কমন হয়ে গেল। তাহলে ভিবি ইকুয়ালস টু ই বাই টু বি, সরি ই বাই টু এপসাইলন। এরপরের যে পার্টটা আছে সেটাকে জাস্ট আমি লিখে দিচ্ছি এই কায়দা করে, সেটা আমার এরকম দাঁড়াচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি কমন নিতে পারি প্রত্যেক থেকে, খেয়াল করো, এন এ এন ডিকে কমন নিতে পারি দুটো থেকেই। তাহলে এন এ ইন্টু এনডি কমন নিয়ে নিলাম। এন এ এন ডিকে কমন নিলে আমার কি পড়ে থাকছে তুমি দেখো, এইখানটায় আমার শুধু একটা ডি পড়ে থাকবে, আর এখানে এন ডি পড়ে থাকবে, আর এখানে একটা এন এ পড়ে থাকবে। তাহলে এখানে আমার থাকছে এন ও সরি, হ্যাঁ, তাহলে আমার এখানেও যদি কমন নিই, তোমায় দেখো একটা এন এ পড়ে থাকছে প্রথম পার্টটা থেকে, না প্রথম পার্ট থেকে এন ডি পড়ে থাকছে, পরের পার্ট থেকে এন এ পড়ে থাকছে। এন ডি প্লাস এন এ কমন নেওয়ার ফলে বাই, নিচে কি পড়ে থাকছে দেখো, এন এ প্লাস এন ডি হোল স্কোয়ার ইন্টু এক্সপি প্লাস এক্স এন হোল স্কোয়ার। এবার দেখো এই এন এ এন ডির সাথে এই নিচের টার্মটা কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি দেখো, ভিভি ইকুয়ালস টু ই এন এ এন ডি বাই টু এফসাইলন, আমার এখানে পড়ে থাকছে 1/n প্লাস এন ডি, তাই তো, 1/n প্লাস এন ডি ইন্টু এক্সপি প্লাস এক্স এন হোল স্কোয়ার। এই জায়গাটা বুঝতে পারলে তো কি হলো? হ্যাঁ স্যার কেটে গেছে। এখান থেকে এক্সপি প্লাস এক্স এনটাকে আমাকে আনতে হবে, হুইচ ইমপ্লাইজ এক্সপি প্লাস এক্স এন হোল স্কোয়ার। আমার টার্গেট হচ্ছে এইটাকে বার করা, আগেও বলেছিলাম এক্সপি প্লাস এক্স এনটাকে আনতে হবে, হোল স্কোয়ার
এই জিনিসটা আমার কি দিচ্ছে দেখো, তুমি যদি সব ঘুরিয়ে লেখো তাহলে আমার এরকম পাবে 2 এপসাইলন বাই ই, সব উল্টে দিচ্ছি, 2 এপসাইলন বাই ই এনএ প্লাস এনডি বাই এনএ এনডি ইন্টু ভিবি। আর খেয়াল করে দেখো এই যে এক্সএন, এই এক্সপি প্লাস এক্সএন এটাই আমার ডাব্লু, এটাই হচ্ছে আমার উইথ অফ দ্য ডিপ্লিশন রিজন। তাহলে ফার্স্ট পেজে চলে যাচ্ছি একটু, এটা একটু বড় হলো কিন্তু এটা বড় নম্বরে আসে, যদি ভাগ্য ভালো থাকে কমন পড়ে যেতে পারে। তাহলে আমার এক্সপি প্লাস এক্সএনটা কী পাচ্ছি, এক্সপি প্লাস এক্সএন ইকুয়ালস টু রুট ওভার 2 এপসাইলন বাই ই, ব্র্যাকেটে আমি কি লিখব, এন এ প্লাস এন ডি বাই এন এ ইন্টু এন ডি ভিবি। এই জিনিসটাই হচ্ছে আমার ডাব্লু, ডাব্লু ইকুয়ালস টু রুট ওভার 2 এপসাইলন বাই ই এন এ প্লাস এন ডি বাই এন এ ইন্টু এন ডি ইন্টু ভিবি। এই যে ডাব্লুটা পেলাম এটাই হচ্ছে আমার উইথ অফ দ্য ডিপ্লিশন রিজন, উইথ অফ দ্য ডিপ্লিশন রিজন। ঠিক আছে, ক্লিয়ার সবাই? বলো কোনো অসুবিধা? এইটাই আমাদের সেকেন্ড কোশ্চেন যেটা ছিল বার করতে বলতে পারে। ঠিক আছে, আচ্ছা আজকে বরঞ্চ হ্যাঁ, স্যার। এই অবধি থাকুক। হ্যাঁ, ঠিক আছে স্যার।